আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছে। আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, লাস্ট ক্লাসে হচ্ছে ফেসবুক পেজ কিভাবে আমরা কাজ করব, এটা টোটাল একটি গাইডলাইন আমরা দিয়েছিলাম প্রথম পার্টে। সো আমরা আজকে দ্বিতীয় পার্ট দেখব এবং দ্বিতীয় পার্টের মধ্যে আমরা সেখানে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে একটা পেজ ক্রিয়েট করার পর এবং সেখানে আপনি কিভাবে পূর্ণাঙ্গ একটি সেট আপ করবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাকে শুধু একটু মেসেজের মাধ্যমে এনশিওর করব যে আমরা আমাদের ভয়েস দেখতে পাচ্ছি কিনা, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস শোনা যাচ্ছে কিনা, শুধু এতটুকু এনশিওর করব। আমরা ক্লাসে যত রয়েছে প্রায় 120 জন জি ব্যক্তি শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি। জি শোনা ক্লিয়ার? যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যায় স্যার। ক্লিয়ার আছে। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংকস ফর ইউর গুড রেসপন্স। সো আমি এখান থেকে শুরু করছি আমাদের আজকের জার্নি। আমাদের আজকের জার্নি হচ্ছে এখান থেকে আমি পেজে চলে যাব সরাসরি এবং পেজ থেকে আমরা পরবর্তী অংশটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এরপর দেখুন আমরা হচ্ছে এইখান থেকে আমি এখানে চলে আসলাম। এখানে সুইচ করার জন্য আমাকে ডান দিকে চলে যেতে হবে। এখানে আপনি আপনার নামের আইকনে ক্লিক করব এবং সেখানে গিয়ে আমরা এসি অল প্রোফাইলে চলে যাব খুব ইজিলি। এবং লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে হচ্ছে ক্লাস করেছি, এটা হচ্ছে ধরেন ডিজিটাল কোর। এই ডিজিটাল কোর হচ্ছে একটি পেজের নাম এবং সেখানে আমি ক্লিক করে সুইচ করব। হ্যাঁ, আমাকে সুইচ করতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু সুইচ ইউর পেজ ফর দ্য এডিট। হ্যাঁ, সো আমি যদি এডিট করতে চাই তখন আমাকে এখানে সুইচ করে নিতে হবে এবং সেখানে আমরা চলে যাচ্ছি। So, আমি যখন পেজে গেলাম, এটা হচ্ছে আমাদের একটি পোস্ট আমি রিসেন্টলি করেছি, সো এই বিষয়টি, এবং এইখান থেকে আমাদের ডিজিটাল কোর, ডিজিটাল কোরের এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে আমরা লাস্ট ক্লাস আপনি জানেন যে আমি 100 না মনে হয় 1000 ব্যক্তিকে আমরা এখান থেকে আহ পাঠিয়েছিলাম ইনভাইটেশন যে তোমরা আমাদের এটা ফলো করো, এবং তারা এখান থেকে প্রায় 19 জন ব্যক্তি ফলো করেছে, একজন ব্যক্তি লাইক দিয়েছে। সো ডে বাই ডে যখন আপনি 1000 ব্যক্তিকে এখান থেকে ফলো পাঠাবেন বা ইনভিটেশনটি পাঠাবেন, ফলো রিকোয়েস্ট পাঠাবেন, তখন তারা কিন্তু আপনি এখান থেকে আপনাকে ফলো করবে এবং ডে বাই ডে আপনি ফলোয়ার গ্রো হবে এবং জেনারেট হবে। এই বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে। এরপর থেকে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা এখান থেকে বাকি যে সেট গুলো সেটা করে নিব। যেমন এইখানে যে কভার অ্যান্ড লোগো বানানো, এই বিষয়টা আমরা আপাতত দিয়ে দিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা 3 ডট মেনুটা শেষ করেছি, কেমন? সো লোগো অ্যান্ড কভার পিকচারটা দিয়ে দিব এবং আমি ডিজাইনের যে বিষয়টা সেটা আমি ক্যানভা নিয়ে আপনাদের একটা ক্লাস নিব। তো আপাতত হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে আমি হচ্ছে এখান থেকে আপনাদের বিষয়টি করে নিচ্ছি। তো এখান থেকে আমি লিখলাম যে আমি ডিজিটাল কোর নিয়ে একটা পেজ ক্রিয়েট করেছি। আপাতত আমি চ্যাট জিপিটি থেকে লোগো অ্যান্ড ব্যানারটা বানিয়ে নিচ্ছি। তো আমি ডিজিটাল কোর নিয়ে একটা পেজ ক্রিয়েট করেছি। আমাকে একটা লোগো বানিয়ে দাও। তো আপনি আরো যদি ডিটেলসই দেন, আর সাধারণত আমরা এগুলো ইংলিশে দেওয়ার ট্রাই করে থাকি, এই ধরনের ইনপুট গুলো, এগুলোকে ইনপুট বলা হয়। তো আপনি যত সুন্দর কোডিং এর মাধ্যমে ইনপুট করব, আপনাকে ঠিক তত সুন্দর সে আমাকে ইনপুট গুলো উপহার দিবে। সো এইভাবে বিষয়গুলোকে আমরা দিতে পারি। সো এখান থেকে আমি বললাম বানিয়ে দাও, আমার বিজনেস হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে। হ্যাঁ, ইলেকট্রনিক ডিভাইস। তো আমি এখান থেকে ক্লিক করেছি। তো এখান থেকে সে আমাকে বলছে যে তোমার বিজনেসের মোড কেমন। আমাকে এই বিষয়গুলো একটু স্পেসিফিক বললে আমাকে সেটা লোগো বানাই দিবে। তবে আমি চ্যাট জিপিটি থেকে লোগো আপনাকে ইউজ করার জন্য কখনোই রিকমেন্ড করব না, কারণ এখান থেকে প্রফেশনাল একটি লোগো আমাকে দিতে হবে এবং হচ্ছে কভার পিকচার দিতে হবে। এই বিষয়টি হচ্ছে আমরা কোনো ডিজাইনার দিয়ে করব, কারণ এখান থেকে যে লোগোটা দেয় সাধারণত এটা বোঝা যায়। আপনি দেখেন কিছু ইউনিকও দেয়, সেটা আপনারা ইউজ করবেন। তবে ফ্রিতে আপনারা হচ্ছে 3টার উপরে হচ্ছে ছবি জেনারেট করতে পারবেন না উইথিন 1 ডে মেবি। একদিনের মধ্যে 3টার উপরে ফ্রিতে দেয় না। হ্যাঁ, সো যখন আপনাদের মাল্টিপল লোগো প্রয়োজন হবে, কভার পিকচার প্রয়োজন হবে, তখন আপনারা সেখান থেকে চাইলে আহ, নতুন নতুন জিমেইলে বা মাল্টিপল ব্রাউজার খুলে জিমেইল খুলে সেখান থেকে চ্যাট জিপিটি বানাতে পারবেন। হ্যাঁ, তো সে আমার মতো করে, মানে আমার মতো তার মতো করে একটি বানিয়ে দিচ্ছে।
এইখানে সে আমাকে দেখছেন সুন্দর একটি লোগো দিয়ে দিয়েছে, কালার সবকিছু মিলিয়ে মোটামুটি আসলে খারাপ না। সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা। তো আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড দেখেন, এখানে সেভ আছে আর এখানে শেয়ার ইমেজ আছে। হুম। এইখানে আমি হচ্ছে সেভ দিয়ে দিব, আমি ক্রস করে দিলাম। তো সেভ দিয়ে দিলে এখান থেকে একটি অপশন বা এই বিষয়টি চলে আসে। তো চলুন এইখান থেকে আমরা বিষয়টিকে এইখান থেকে এখানে আসলাম, আসার পর সেভ করুন। আপনি যদি তাকে আবার বলেন যে একটু চেঞ্জ করে দাও, একটু প্রফেশনাল করে দাও, একটু প্রফেশনাল করে দাও, তখন আপনাকে সে ডিজাইনটা চেঞ্জ করে দিবে। তবে আহ ফ্রিতে আপনার 3টের উপরে জেনারেট করতে পারবেন না। এরপর হচ্ছে আপনাদেরকে হয়তো 6 ঘন্টা বা একদিন আপনি দেখবেন, টাইমটা বলে দিবে। প্রিমিয়াম করা ছাড়া আপনাদেরকে আর দিবে না বিষয়টি। সো এখান থেকে আমি জাস্ট এখানে আপাতত এটাকে সেভ করে দিচ্ছি। আমরা ডিজাইন ডিজাইন কিচ্ছু শিখছি না আপাতত, কারণ ডিজাইন আমাদের কাজও না। বাট আমরা এখানে তবু ক্যানভা দিয়ে কিছু জিনিস আমরা দেখিয়ে থাকি স্টুডেন্টকে, যাতে আপনাদের বিভিন্ন দৈনন্দিন কাজে সে বিষয়টি লাগাতে পারেন। আমরা আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পর এখান থেকে যেখানে ডাউনলোড হয়েছে এই বিষয়টা আমরা এখান থেকে ডিজিটাল কোর এই বিষয়টা এখানে দিয়ে দিব। পারফেক্ট। সাউন্ড আসতে শোনা যাচ্ছে কেন ভাই? অনেক জোর, অনেক জোরে শোনা যাওয়ার কথা। সো এখানে চাইলে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, যে আপনি যখন এটাকে আপলোড করবেন এটা ডেসক্রিপশন দিতে পারেন। হ্যাঁ, তো তাকে বলেন যে আমি লোগোর ডেসক্রিপশন দিব। তবে এগুলো সব ওর থেকে নিবেন, কারণ এখানে যে যেহেতু লেখার জায়গা দিচ্ছে, এটা খালি রাখবেন না। আমার কথা হচ্ছে খালি রাখবেন না, কারণ হচ্ছে এখানে যখন আমি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিব, যেমন হচ্ছে ইলেকট্রনিক, এই ডিভাইস সেই ডিভাইস, হ্যাঁ, তখন আমাদের এটা এসইও হবে, কখনো সার্চ করলে চলে আসবে। লোগোটা আমাকে উম লোগোটা আমাকে আচ্ছা, লোগোটা আপলোড দিব, আমাকে ডেসক্রিপশন দাও। এখানে সে আমাকে লোগো ডেসক্রিপশন ইংলিশে দিচ্ছে, কারণ ইংলিশ হচ্ছে এসইওর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক ভালো একটি বিষয়। সো এই জন্যে আছে কেমন। সাউন্ড বাকিদের সব ঠিক আছে কিনা আমাকে জানাবেন। হুম। আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। আপনি চাইলে একটু কাস্টমাইজেশন করে নেবেন। হুম। এটা দিলে কি হবে, এই যে ডিজিটাল কোর এই বিষয়টি যখন আমি এখান থেকে দিলাম, যে লোগো ফিচার এই বিষয়টি সবকিছু আমি যখন দিলাম, সো এইখান থেকে ডিজাইন, তারপর হচ্ছে রিপ্রেজেন্টিং টেকনোলজি অ্যান্ড ইনোভেশন দা সেন্ট্রাল। সো এর পাশাপাশি আমি যে লাস্টে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। হ্যাশট্যাগ আমরা কেন ব্যবহার করব সেটাও আমরা জানাবো আপনাদের, কেমন। মোবাইলস, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, ওকে ফাইন। সো এটা আবার টেম্পোরারি দেওয়া যায়, সো আমরা এখানে পার্মানেন্টলি দিচ্ছি, আপলোড করে দিলাম। সাউন্ড ঠিকই আছে, আশা করি। আপনাদের হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সাউন্ড প্রবলেম হতে পারে। দেখেন এইরকম। সো এবার আসেন, আমি আসলে ডিরেক্টলি নিয়ে নিচ্ছি এখান থেকে। সো একটি আমাকে একটি কভার পিক দাও, একই চ্যাটে থাকবেন। তাহলে সে কি করবে, তাহলে সে আপনাকে কোনো ইনপুট দিতে হয় না সাধারণত, কারণ সে তো জানে যে ডিজিটাল কোড নিয়েই কথা হচ্ছে। সো ওইটার উপরে সে কভার দিয়ে দিবে, এটার উপরে কভার দিয়ে দিবে। জাস্ট ওয়েট করেন, সবকিছুই দিয়ে দিচ্ছে। এটা সময় নিবে।
সে একটু টাইম নিয়ে দিয়ে দিচ্ছে, দেখেন। সেম কালারের মধ্যেই দিছে। তো আপনি যদি বলেন প্লিজ মেক এ কভার পিক ডিফারেন্ট উইথ ডিফারেন্ট কালার, তখন সে আপনাকে ডিফারেন্ট কালারে দিয়ে দিবে। ওকে, এটা এটা একটা থাকলো। দেখেন আমি বললাম যে মেক এ ইমেজ উইথ ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট, বুঝে যাবে। যদি ইংলিশ ভুলও হয় সে ধরে নিবে, বা বাংলায় বলবেন, হ্যাঁ ইংলিশ বলতে হবে না আমাকে, অন্য একটা কালারে কভার পিকচার দাও। সো এইটা হচ্ছে আপনি যদি বলেন ক্লায়েন্টের জন্য আমি ইউজ করতে পারবো কিনা, চাইলে করতে পারেন, এটা খারাপ কিছুই না। বাংলা লেখাগুলো হচ্ছে অনেক সময় ইম্পোর্ট দেয় না, ইংলিশ গুলো খুবই দারুণ ভাবে সে ফুটাই তোলে একেবারে কালার কম্বিনেশন সহ। তো আপনারা যদি আরো ভালো ইম্পোর্ট দিতে পারেন, তাকে দিয়ে 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 ফিডব্যাক নিতে পারেন, তাহলে সেখান থেকে ক্লায়েন্টের জন্য আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে পেইড একটা আসলে চ্যাট জিপিটি, আমার এটা পেইড, প্রতি মাসে আমরা $25 করে পে করি, হ্যাঁ। সো এই জন্য সে আমাকে আনলিমিটেড ইমেজ দিবে, আনলিমিটেড, আমি যত চাইবো সে কখনোই ক্লান্ত হবে না। ভিডিও বলেন, অনেক সময় ভিডিও বানাই দেয়, আমাদের কোনো টপিক বললে ভিডিও বানাই দেয়। যদি এটা এখনো ওইরকম ভাবে সে এক্সপার্ট হয়নি, বাট ইমেজ বানানো, লোগো বানানো, বা কোনো কিছু আপনাকে ইনফরমেশন দেওয়া, সবকিছু সে দিয়ে দিবে ইজিলি। আমরা একটু টাইম দিচ্ছি, আমরা একটু টাইম দিচ্ছি তাকে এটা ফুল বানানোর জন্য। ডিফারেন্ট কালার, উপরেরটা ছিল এরকম আর এখন হচ্ছে এরকম। সো আমি এটাই নিয়ে নিচ্ছি, ডিফারেন্ট কালার আর নিবো না। সো আপনি এটা ট্রাই করেন বাসায়। তো আমি এখান থেকে এসে কভার পিকচারটা এইখান থেকে কোথায় ক্লিক করব, অ্যাড কভার ফটো। এই অ্যাড কভার ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপলোড আর চুজ, চুজ হচ্ছে যে আপনি আপনার আগের করা পোস্ট থেকে আপনি চুজ করতে পারবেন এবং সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। আমি আশা করি প্রত্যেকে বিষয়টি বুঝেছেন। So আমি আপলোড করবো এখান থেকে। দেখেন সেম কালার, সেম কালার হলে কি হবে, আপনার বিষয়টা দারুণ একটি কালারে, কালার কম্বিনেশন হবে এবং দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এমন একটি পিকচারকে এমন একটি জায়গা রাখবো যেখানে হচ্ছে আমার সেন্টারটা যাতে হচ্ছে, দেখেন আমি যদি মাউসকে ধরে, দেখেন আমি ইমেজটা ধরে উপরে নিচে নিলে আমাদের কালার, লেখা সবকিছু এখান থেকে সুন্দরভাবে হয়ে যায়। তো আমরা এখান থেকে যেটা করব, যে ডানে বামে অনেকগুলো বিষয় রয়েছে, তো আমরা এখান থেকে ডিজিটাল কোর, যেমন হচ্ছে এমপাওয়ারিং ডিজিটাল, হ্যাঁ ইনোভেশন, তো আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। এখানে দেখেন আমি উপরে নিচে নামাতে পারতেছি। তো এটাই মানে কি, এটা মানে হচ্ছে মানুষ যখন ঢুকবে কেমন করে দেখতে পারবে। তো আমরা টেক্সট কখনো বামে রাখবো না, কারণ বামে রাখলে অনেক সময় লোগোতে এটা হচ্ছে ঢেকে যায়। আর হচ্ছে আমরা ডানে অনেকে রাখি না, সো এখানে মধ্যখানে রাখতে পারেন, চাইলে ডানে আপনি একটা ইমেজ অ্যাড করে নিতে পারেন, হ্যাঁ। তো আপনি যদি তাকে এটাও বলেন যে আমার কভারে একটা ইমেজ অ্যাড করো, ঠিক আছে, ইমেজ অ্যাড করো, চাইলে আপনি আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন, আপলোড ফ্রম কম্পিউটার। আমি জানি না এখানে আমার পিকচার আছে কিনা, যদি সে প্রফেশনাল ওই পিকচারটাই পারে না, সে ডিফারেন্ট একেবারে আপনার মতো করে অন্য একটা পিকচার অ্যাড করে দিতে পারবে। আমি তাকে বললাম ধরেন এইটা বা এটা। তো দেখেন এই পিকটা আমাকে অ্যাড করে দাও এই কভার পিকের সাথে। তো ফটোটা জেনারেটর শেষ হোক, এরপর আমি এটা দিচ্ছি। সো আমাদের একটু সময় দিবেন। এটা জেনারেট করতেছে। So আমি যে বললাম আমাকে একটি
একটা ইমেজ অ্যাড করো, কভারে একটা ইমেজ অ্যাড করো। আপনি বলবেন ছেলেদের একটা ইমেজ অ্যাড করো বা মেয়েদের একটা ইমেজ অ্যাড করে দাও, সে ওইটাই অ্যাড করে আপনাকে দিবে। হ্যাঁ, এবং আপনি যদি এটা গুগল থেকে নিতেন তাহলে এটা অনেক ফেটে যেত। স্যার স্ক্রিন দেখান, স্ক্রিনে তো দেখাচ্ছি, কি দেখাচ্ছি তাহলে? দেখছেন প্রফেশনাল? এটা যে শেষে আমি বলবো যে এইটা, এই পিকটা অ্যাড কর, তখন আমার পিকটা দিয়ে দিলাম, তখন সেটাকে একটু দেখেন এটা কি ছিল, ওটা চেঞ্জ করে সে অন্যরকম বানায় ফেলবে। তো ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট আমাদের ইমেজ জেনারেট করা। সো এই বিষয়টি আমরা এখান থেকে শেষ করলাম। এটা একটু দেখ, দেখি কি দেয়। আরে বাবা, আমার তো কত মেকআপ টেকআপ করাইয়া, বুঝছেন নাই, এটা আব্রু লিপস্টিক লাগাইয়া মোটামুটি হচ্ছে সাজায় দিচ্ছে আমাকে। সে একেবারে পার্লারে নিয়ে গেছে, দেখি তার পার্লার আমাকে কেমন করে সাজায়, নাকি আমাকে একটু বাজায়। হুম। জোবায়ের আলম ভুঁইয়া অলরেডি চ্যাট জিপিটির ছবি দিয়ে উনি হচ্ছে প্রোফাইল দিছে নাকি? জোবায়ের সাহেব, হ্যাঁ, শিখেছেন? জি স্যার, এক্সপার্ট আইডি পার্কের টি শার্টও বসাইছি। ও মাই গড, ইটস অ্যামেজিং। ও মাই গড, আমারে পুরো পাল্টা ফেলছে, বুঝছেন নাই? আমাকে এই সমস্যা নেই, একটু প্লাস্টিক সার্জারি করিয়া আমাকে দিয়েছে, বুঝছেন? তো এখান থেকে প্লাস্টিক সার্জারি করে দিছে, তো মনে হয় না এটা তো আমি, দেখছেন? তো এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওরা একটু মিস্টেক করে, তবে একটু আপনার যমজ ভাইয়ের মতো আপনার সাথে একটু ব্যবহার করবে। মোটামুটি আপনার যমজ ভাই আছে এরকম, সো এটা ট্রাই করেন আপনারা, এটা সে দিবে। সো আপনি যদি বলেন যে আসলে কোনো ছেলের পিকচার বা কোনো মেয়ের পিকচার দাও, তখন সে এটা সুন্দর করে পারবে। বাট আপনার ছবি যখন দিবেন, তো মোটামুটি হচ্ছে আপনাকে মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো বানিয়ে দিবে। ইটস এ পারফেক্ট। সো ওকে, আমি হচ্ছে চাইলে এটাও দিতে পারি, ডিজিটাল কোর, এখানে এমপ্লয়মেন্ট পাওয়ার, সো এটাই দিই, কি বলেন? ঠিক আছে, পারফেক্ট। তো আমি এটা হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে দিই, এটা মারছি। আপলোড ফটো, আপলোড ফ্রম ইউর কম্পিউটার, প্লিজ আপলোড ফ্রম ইউর কম্পিউটার। সো এটা সেভ হয়নি মেবি। ওকে, দেখেন আবার ক্লিক করব, সেভ করবো আমি এটাকে। সেভ হয়নি, শেয়ার ইমেজ, কপি লিঙ্ক, আচ্ছা হয়েছে। ওকে, আমরা এখান থেকে চলে যাব অ্যাড কভার পিকচার আপলোডে। এখানে টেকনিক্যাল প্রবলেম কারণ এটা হয়নি, সো এতক্ষণ, এখন আই থিঙ্ক এটা খুবই দারুণ, and it's so good। এটা এমন জায়গায় রাখবেন যে এই লেখাগুলো যাতে দেখা যায় আপনার ছবিটা। এখন আপনি যদি তাকে বলেন যে আমার ছবিটাকে একটু ডানে নামাই দাও, আমার ছবিটা একটু ডানে নামিয়ে দাও, তখন সে আপনাকে ডানে নামিয়ে দিবে। কিন্তু আমার কাছে কোনো ম্যাকবুক ছিল না। সে কি করছে জানেন? সে শয়তানি করে, এ দেখেন, কোন ইয়ে ছিল, সে শয়তানি করে ম্যাকবুক লাগাই দিচ্ছে। তো আপনি তাকে বলুন প্লিজ আমার সাথে একটু ম্যাকবুক ট্যাকবুক অ্যাড করে দাও। হ্যাঁ, বাস্তবে তো অনেক সময় আমরা একটু স্বপ্ন থাকে, সো একটু ম্যাকবুক ট্যাকবুক অ্যাড করে দাও, আমরা একটু চালাই। সো এটা করতে পারেন আপনারা। So, আমি এখান থেকে সেভ করে দিলাম, ওকে। কিন্তু ক্লিক করলে, অডিয়েন্স ক্লিক করলে পুরোটা দেখাবে, কিন্তু এখানে আমরা একটু সেট আপ করে নিছি মানুষ ঢুকলে কতটুকু দেখায়। So, আমরা এডিট কভার ফটোতে যাব, রিপোজিশন। দেখেন রিপোজিশন এতটুকু, ডিজিটাল কোর বা এতটুকু সেভ।
পারফেক্ট। তো আমাদের লোগো শেষ এবং কভারও শেষ। So, আমরা আপাতত এতটুকুতে থাকি, এটা খুবই খারাপ হয়নি, মোটামুটি ভালোই। বাট এইখানে যেটা হয় মিস্টেক, সেটা হচ্ছে চ্যাট জিপিটি যে করেছে এটা বোঝা যায়, হ্যাঁ, যে ছবিটা দেখলে। তো আপনি যদি আদার বা অন্য কোনো ছবি এখানে ইউজ করতেন তাহলে এটা আপনার জন্য ভালো হতো, হ্যাঁ, বা বুঝতে পারতো না। তবে আমরা এখান থেকে সেখান থেকে আমরা ক্যানভা দিয়ে আপাতত আমাদের জন্য করবো, বাট বায়ারের জন্য আমরা কোনো কাজই করব না। বায়ারের ছবি এগুলো এগুলো হচ্ছে বায়ার ডিজাইনার দিয়ে করবে, আমাকে সে ডিজিটাল মার্কেটিংটা করতে বলবে, বায়ার হচ্ছে তার গ্রাফিক ডিজাইনার খুঁজে নিবে। ওকে। তো এরপর দেখেন আমরা হচ্ছে যেখান থেকে কাজ করব, এখানে ক্লিক করব যে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে এডিট। আমরা এডিটিং টাস্কে শেষ করে ফেলবো, এডিটিং এর যে বিষয়টা সেটা শেষ করে ফেলবো। সো এখান থেকে ক্লিক করে এডিটিং এ চলে যাব। তো এখানে আপনি দেখেন, আপনি চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কভার পিকচার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। সো আমরা এখানে কভার পিকচার বা এখানে এই বিষয়গুলো দেখবো। এবার হচ্ছে অবতার, আমরা চাইলে কোনো কার্টুন ইউজ করতে পারবো, ক্রিয়েট অবতার। আমরা এখান থেকে কার্টুনও ব্যবহার করতে পারবো। অবতার হচ্ছে বিভিন্ন সময় আমরা হচ্ছে চাইলে এখানে কার্টুন ইউজ করা, অবতার মানে সাধারণত হচ্ছে এর অর্থ দেবতা। সো আমরা এখানে কোনো কার্টুন ইউজ করব না, এটা সে দিছে, কার্টুন ইউজ করাটা বেটার মনে করছি না। হ্যাঁ। সো আমরা এখান থেকে বাম দিকে এটাকে ক্রস করে দিচ্ছি, ক্রস করলে এখানে আমাকে যে ইন্ট্রোটা দিয়েছিলাম লাস্ট ক্লাসে সেটা দেখাচ্ছে, সেট আপ কতটুকু হয়েছে এটা দেখাচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা। তো চলুন আমরা এখান থেকে যেখানে বলছিলাম যে এডিটে আবার যাব, এবং এখান থেকে আমি অবতার নিচে হচ্ছে বায়ো, বায়ো যদি আমি এখান থেকে মিস্টেক করি, যেমন আমি এখান থেকে প্রায় আমি পুরোটা যদি কেটে দিই, দেখেন প্রায় 255 ক্যারেক্টার আমি এখান থেকে দিতে পারতেছি। তো এখানে যদি কোনো মডিফাই প্রয়োজন হয়, ইফ ইউ নিড এনি এনি হেল্প, এনি চেঞ্জ, সো আপনার যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, অ্যান্ড প্লিজ মডিফাই ফ্রম হিয়ার। সো এখান থেকে মডিফাই করতে পারবো এবং এখান থেকে আমি সেভ করে নিব তখন, হ্যাঁ। ধর আমি কোনো একটা সংখ্যা দিলাম যে আমি এটা প্রয়োজন হয়েছে, so আমি সেভ করে দিলাম। তারপর এখান থেকে আমি শেয়ার না অথবা স্কিপ করে দিচ্ছি। কাস্টমাইজ ইউর ইন্ট্রো। এরপর হচ্ছে আমরা এখান থেকে এডিটে যাব, এডিটের এই বিষয়টি হেতে বা এই বিষয়টি থেকে আমরা হচ্ছে এডিট অপশনে চলে যাচ্ছি। এডিট অপশন থেকে আপনি চাইলে এখানেও যেতে পারবেন। So, আমরা একেবারে নিচের অপশনে চলে যাব, এডিট ইউর অ্যাবাউট ইনফো। এডিট ইউর অ্যাবাউট ইনফোতে যাওয়ার পর আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো। কি শেয়ার স্ক্রিন করবেন না, মানে আপনি বুঝতেছেন আপনার কথা। তাসনিম জান্নাত, হ্যালো তাসনিম। স্যার শোনা যাইতেছে? হ্যাঁ, স্ক্রিন আপনি দেখেন না? স্ক্রিন তো শেয়ারই আছে। জি না স্যার, আপনারে দেখা যাইতেছে। তা আপনি যদি আমার এখানে সিলেক্ট করে রাখেন তাহলে হবো নি, আপনি তো উপরে স্ক্রিন চেঞ্জ করেন। এখন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা, আপনি কি আমার কি স্ক্রিন দেখা যায় নাই, মানে কম্পিউটার স্ক্রিন? জি ভাইয়া এই দেখা যে যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখন আপনি যদি আমার ফিন করে রাখেন তো এটা তো আমিও আসবো। আপনি হচ্ছে ফিন অফ করে স্ক্রিনে চলে যান, ছোট স্ক্রিন হয়তো ছোট হয়ে গেছে, ওটা ঠিক করে। ঠিক আছে, সো আমি চলে যাচ্ছি ক্লাসে। এখান থেকে দেখেন আমি যখন এখানে ক্লিক করেছি এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে, এবং লাস্ট ক্লাস আমরা বলেছি যে আপনি কি কি ইনফরমেশন নেবেন। সো কি কি ইনফরমেশন আমরা নিব, So, আমাকে একজন বলবেন, যেমন শাকের হোসেন ভাইয়া। লাস্ট ক্লাসে আমরা বলেছি যে আমাদের বায়ার থেকে অনেকগুলো ইনফরমেশন নিতে হবে। আমাকে একটু বলেন পেজ ক্রিয়েট করার জন্য কি কি নেবেন আপনি ক্লায়েন্ট থেকে, দেখে দেখে নি বলবেন। না স্যার, বলেন। ইমেল অ্যাড্রেস, ইমেজ তারপরে অ্যাড্রেস। ইমেজ অ্যাড্রেস কি প্রথমে কি নিবেন? প্রথমে ওই যে ফেসবুক পেজের যে নামটা ওইটা। পেজের নাম, এরপর দেখেন, নোট একটু দেখেন, নকল করেন। পেজ নাম প্রথমে।
পেজ নাম এটা শুনছি অলরেডি, 1 বছর হয়ে গেছে। নেক্সট বলেন। তারপর ইমেল, আচ্ছা, বলতে তারপর থাকেন। ওয়েবসাইট, হুম, একটু নিচে তাকাই, নাম্বার। একটু নিচে তাকাই, এরপরে সামনে আবার তাকাই নাকি, এমনি পরীক্ষা দেন। নোট করছি এগুলা কিন্তু। তো এটা পরে কি আছে, এটা হচ্ছে আপনি দেখে আপনি আইডিয়া করবেন যে কি লাগবে আমার। এটা মুখস্থ করে কিছু না, যেমন আমি এটা পেজ খোলার সময় কি লাগে, আপনি যখন পেজ খুলছেন কি লাগতেছে আপনার, এটা লাগবে। ওকে, ওকে। সো নাজমুল, নাজমুল ইসলাম বলেন, পেজ খুলতে কি কি লাগে একদমই বলেন। জি, পেজ খুলতে প্রথমে তার ফেসবুক পেজের যে নামটা দিব এটা লাগবে। তারপর লাগবে। ওর থেকে লোগো নিব, আর কভার পেজ নিয়ে নিব, ইমেল নিব, ওয়েবসাইট নিব, ফোন আচ্ছা, নাম্বার নিব, এগুলো। দারুণ, দেখছেন বাচ্চা ছেলে, সো পারফেক্ট হয়েছে। মোবাইলে ক্লাস করো নাকি হচ্ছে কম্পিউটার? মোবাইলে করি, কম্পিউটারে তো কাজ করি। মোবাইল এক জায়গায় রাখেন, এত নরম কেন? ঠিক আছে, আমি একটা ক্লাস, তুমি কথা বলি। ওকে নাজমুল, থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট সেশনে, সেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানবো। এখানে যখন আমি আসছি এডিট থেকে একেবারে এডিট ইউর ইনফোতে গেলাম, এরপর দেখেন কি কি চাচ্ছে। এই কি কি চাচ্ছে থেকে আপনি যা যা ক্লায়েন্ট দিবে, ধরেন এটা দেয় না, সে স্কিপ করবো। ধরেন এটা সে দেয় না, স্কিপ করবো না, এটা দিব না। যদি সে ইনফরমেশনটা দেয় তাহলেই আমরা ইউজ করবো এটা। এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ইউর অ্যাড্রেসে আমরা সেখান থেকে লিখবো যে আমার দোকানের ঠিকানার কথা, এটা কিন্তু সে দিয়ে দিবে। সাপোজ আমি এখান থেকে বললাম যে কান্দির পাড়, তারপর হচ্ছে কুমিল্লা সদর। হ্যাঁ, তো আপনার ক্লায়েন্টের দোকান হচ্ছে ধরেন মিরপুর, ঢাকা বা গুলশান। এখন ওই জায়গা থেকে আপনি মিরপুর বা গুলশান যখন আপনি সিলেক্ট করবেন, তো তখন সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আপনি এখানে সিলেক্ট করে নেবেন, তখন আপনার এটা লিখে রাখলেই ক্লায়েন্টের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো এটা কেন করব, কারণ ধরেন আমরা যখন অনেক পেজে ঢুকি, তো সেখানে যখন লোকেশনটা সেট আপ করা থাকে, লোকেশনটা যখন সেট আপ করা থাকে তখন আমরা ইজিলি আমাদের অফিসের ঠিকানা পেয়ে যাই। যেমন আমি এক্সপার্ট এটিফাই, এটা আমাদের কোম্পানি। এখন আমি যখন এই পেজে যাব, দেখেন পেজে যখন যাব, তখন এইখান থেকে একটা অপশন আছে কি, দেখেন কুমিল্লা টমসন ব্রিজ সিলভার হোলি প্যালেস 3rd ফ্লোর। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন আমি অফিস চিনতেছি না, তখন আমরা কি করলাম, এখানে গেট ডিরেকশন আছে নিচে, এই গেট ডিরেকশনে চলে যাব। তো এখানে মোবাইলের থেকে আপনি যখন ক্লিক করবেন এবং গুগলে আপনাকে ম্যাপে নিয়ে সরাসরি আপনাকে দেখাবে কিভাবে কোত্থেকে কই যাবে। এনে দেখেন এখান থেকে এখানে এসে কান্দিপার এসে আপনি এইখানে চলে, এটা হচ্ছে আমাদের অফিস। আপনি একটু জুম করেন, কারণ আপনি পৃথিবীর যেখান থেকে আপনি ক্লিক করেন তখন আপনাকে দেখাবে যেটা আমাদের অফিস। ওকে, এইভাবে কিন্তু আপনি আপনার শোরুমের ঠিকানা আপনি হচ্ছে অ্যাড করে নিতে পারবেন। দেখেন আমি জুম করি, আমাদের অফিসটা দেখি, জুমে অনেক সময় জুম বেশি হচ্ছে না তো। এখানে আপনি লোকেশনটা আমরা অলরেডি সেট করেছি, এখানে আসলে আমাদের অফিস। ওকে, এইখান থেকে আপনাদের কি নিয়ে আসবে সরাসরি। তাহলে আমাদের কোনো কাস্টমার বা আপনার বিজনেসে কোনো কাস্টমার যাতে সে ওই সাথে ফোন দিতে না হয় অফিস কো ওই অফিস কো অফিস কো, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা লোকেশনটা অ্যাড করে দেবো। So, এটা সরাসরি ম্যাপের সাথে ইনক্লুড করে দেবো। তো চলুন কিভাবে,
প্রথমে কান্দিরপাড় কুমিল্লা সদর দিলাম, বা আপনি দোকান নাম্বার কত, শপ নাম্বার কত, সেটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি দিলাম কুমিল্লা। সিটি দিতে হবে, সিটি হচ্ছে আপনাদের শহর বা যে জেলাতে আছেন সেটাই সিটি। এখান থেকে নিচেটা সিলেক্ট করবেন, আপনাদের কোনো পেজ বা এগুলো থাকলে সিলেক্ট করতে হবে। তো এই যখন বিষয়টি আমি আছি বা দেখেছি, তখন আমাদের এখান থেকে পোস্ট কোড দিতে হবে। তো পোস্ট কোড কি? পোস্ট কোড হচ্ছে আপনাদের যে সেখান থেকে আমরা যেই জায়গাতে শপটা আছে, ব্যবসাটা আছে, সেখানে একটা পোস্টাল কোড হয় বা জিপ কোড হয়। আমি যদি লিখি যে কুমিল্লা কান্দিরপাড়, যেমন হচ্ছে পোস্টাল কোড, এটা আমাকে সে পোস্টাল কোড গুলো দিয়ে দিবে, পোস্ট কোড গুলো দিয়ে দিবে। পোস্ট কোড অনেক সময় জিপ কোড বলা হয়, হ্যাঁ, অনেক সময় পোস্টাল কোড বলা হচ্ছে। এই বিষয়টি হচ্ছে আমরা দেখবো। ওকে, কুমিল্লা এই যে এসডি, তারপর হচ্ছে বিভিন্ন উপজেলা, এগুলো চলে আসছে। এখন আপনি কোথায় আছেন, আপনি জাস্ট সার্চ করবেন মিরপুর 2 পোস্টাল কোড। সো এই বিষয়টি হচ্ছে আমরা এখান থেকে, যেমন হচ্ছে যেমন দা মিরপুর 2 পোস্টাল কোড ইন মিরপুর মডেল থানা। ওকে, এখানে সে 12 16 দিয়ে দিছে। তার মানে হচ্ছে একটা স্পেসিফিক জায়গার এখান থেকে আপনি যদি না পান, তাহলে আপনি গুগলে সার্চ করবেন। আর সবচেয়ে বেটার হচ্ছে যারা ওই এরিয়ার ভোটার আছে, তাদের আইডি কার্ডের পিছনে 3 4 ডিজিটের, 4 ডিজিটই সাধারণত হয়, 4 ডিজিটের একটি কোড থাকবে আইডি কার্ডের পিছনে, ওইটাই হচ্ছে পোস্ট কোড। ওকে, তো এই বিষয়টি হচ্ছে আপনি একটু জানেন। তা আমরা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3500 পোস্টাল কোড। নেইবারহুড হচ্ছে আশেপাশে যদি কোনো পরিচিতি দোকান থাকে, পরিচিত কোনো ভবন ভবন থাকে, যেটা দেখলে বা যেটা দেখলে মানুষ চিনবে, ওই বিষয়টাকে আপনি এখানে দিয়ে দিতে হবে। কেমন? সো ওই বিষয়টা আপনি দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে দিব নেইবার, যেমন হচ্ছে আমি বললাম যে নিউ মার্কেট, সাপোজ এটা নিউ মার্কেট এখানে আশেপাশে আছে ওটা। সো এই বিষয়টা দিলে কি হবে, আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যা। তা আমরা নিচের দিকে যাব। এবার এইখানে আমাদের কাজ হচ্ছে কি, লোকেশনটাকে বসানো। এটা হচ্ছে মূল কাজ। কারণ আমি এখানে দিলেই হবে না, আমাকে লোকেশনটা একেবারে স্পেসিফিক ভাবে সঠিকভাবে বসতে হবে। সঠিকভাবে বসলে আমার এখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি দারুণভাবে কিছু বিষয় উপলব্ধি করতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো আমরা এখান থেকে একটু জুম করব, আপনার দোকানটা জুম করব। এখান থেকে আমরা দেখতেছি, এখন এইখানে দেখেন কুমিল্লা গিয়ে শহরে যাব। আপনি যদি ঢাকা হতো কি করতেন, এটাকে জুম আউট করে একটু ঢাকার দিকে চলে যাবেন, এইভাবে আপনি ম্যাপটাকে নেবেন। ওকে, আপনার ক্লায়েন্ট বলছে আমার দোকান হচ্ছে কি ঢাকা, আপনি কি করবেন, এটাকে জুম করে আগে একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটাকে একটু ইয়া করে এখানে একটু মাউসটা রাখবো, এখানে একটু মাউসটা রাখবো, এভাবে আমরা জুম করব, এভাবে দিব। ওকে, সো এই হচ্ছে বিষয়। ওকে ওকে, এবার আমরা চলে যাব আমাদের মূল জায়গায় যেখানে আমি রাখতে চাই। এটা হচ্ছে মুন্সিগঞ্জ। এইখানে চলে আসবো। আমি সদের যেহেতু কান্দিরপাড় দিয়েছি, সো আপনি তো জানেন, এবং আপনি যদি না জানেন ক্লায়েন্টের ম্যাপ সম্পর্কে, ক্লায়েন্ট আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে বা গুগল আপনি একটু দেখবেন, তো ক্লায়েন্ট হচ্ছে বললো যে আমার আমেরিকাতে ওইখানে আছে, তখন আপনি এখান থেকে দেখে নেবেন। তো এইখানে হচ্ছে জাউতলা, এখানে হচ্ছে একটু জানতে হবে আসলে কোথায় আমরা যাচ্ছি, কোথায় এখানে আছে। হুম,
রাস্তায় তো ভুলে গেলাম, এটা রাস্তা হবে, এটা যাচ্ছি বালুতুপা। আচ্ছা, আপাতত আমি আমার কারণ ওই লোকেশন সম্পর্কে আমাকে জুম করে দেখতে হবে একটু সময় নিয়ে। So, আমি আমাদের অফিসের যেখানে ঠিকানা রয়েছে আমি এটা দিচ্ছি আপাতত চেঞ্জ করে, যেমন হচ্ছে টমসম ব্রিজ। হুম। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পাশেরটি ট্যাব নিবেন, ম্যাপে ম্যাপে আগে দেখে নেবেন আপনি কই আছেন। এটা সঠিকভাবে একটু দিতে হবে বস, এটা অনেকে ভুল করে। বিষয়গুলো খুবই সেনসিটিভ, কারণ আপনি যদি সঠিকভাবে লোকেশন না বসান বাইরে কিন্তু আপনাকে বকবে। ওই, এখানে যাব। তো এখানে চলে আসলাম, টমসন ব্রিজ আপনি দেখবেন, এটা কয়েকবারে আপনি সঠিক হবে। এখানে আসবেন, দেখেন এইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে করে যাবেন, তাহলে আমাদের সঠিক ইয়েটা দেখাবে। একটু যাব, একটু যাব, এডুকেশন ইঞ্জিনিয়ারিং, ওকে ওকে। বেশি চলে যাওয়া যাবে না, এখান থেকে একটু দেখবো। এখানে এটা পরে এই যে ওয়াসিস হোটেল, ওকে। সো ওয়াসিস হোটেলের পরের বিল্ডিং হচ্ছে আমাদের, ধরেন এখানে। এখন দিয়ে আমি কি করলাম, একবার সেভ করেন, যদি ভুল হয় আপনি পরে আবার এসে এডিট করবেন, ঠিক আছে? এটা একটু সঠিকভাবে করতে হবে। বুঝলাম না সাউন্ড কেন আসতে পারবে। এবার 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 ঠিক আছে। সাউন্ড, এবার দেখেন। হ্যালো, ওকে এখন দেখেন এখন। ওকে, ঠিক আছে। So, আমরা এখান থেকে ওকে ওকে ওকে, তো সাউন্ড ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো ওইখানে তো টেকনিক্যাল আপডেটের প্রবলেম হতে পারে। So, আমি এখান থেকে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, হ্যাঁ আমি সেভ দিয়ে দিচ্ছি এটা। এবার আমরা যেখানে যাব আমি পেজে চলে যাচ্ছি পাশের ট্যাবে। আমি এখান থেকে আমি একটু লোকেশনটাকে দেখবো, দেখেন টমসন ব্রিজ। এখান থেকে মানুষ এবার ক্লিক করবে, গেট ডিরেকশনে যাবে। এ দেখেন, এখন আমরা কি জুম করব, এক্সপায়ারি পার্ক দেখবো। এ দেখেন আমি লোকেশন দিচ্ছি এখানে, কিন্তু এক্সপায়ারি পার্ক এইখানে। এক্সপার্ট আইটি পার্ক, এক্সপার্ট আইটি পার্ক হচ্ছে এইখানে। তো এইখানে আমরা ক্লিক করব। তার মানে আমি ম্যাপে গিয়ে আবার যাব, একটু মিস্টেক আমাদের হয়েছে, এখান থেকে গিয়ে আমি এডিটে যাব, এডিট অ্যাড্রেসে যাব, যাওয়ার পর এইখান থেকে আবার যাব, একটা বিল্ডিং শুধু সামনে দিব, বাকি সব ওকে। এই বিল্ডিংটা সেভ দ্যাট, দিয়ে এখান থেকে একটু রিলোড দিব, দিয়ে আমি ম্যাপে গিয়ে সরাসরি এখন দেখবো যে আমার ম্যাপটা সঠিক জায়গায় বসছে কিনা। তা আমরা এখান থেকে ক্লিক করব, গেট ডিরেকশনে যাব। তো আশা করি এটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা হচ্ছে আহ ভালোভাবে লোকেশনটি বসাতে পারবেন। আমি দেখি কোথায় গেছি গা, একটু মনে হয় নড়ে গেছে দেখেন।
দেখছেন? তো সেভ হইতে একটু প্রবলেম আছে, আমি আবার যাচ্ছি, দেখছেন এখানে একটু টাইম লাগে, বাস এখানে টাইম লাগে, টাইম নিয়েই করতে হবে লোকেশনটা, বাকিগুলো আমাদের এত সময় লাগবে না। ওয়াসিসের পরে হচ্ছে এই বিল্ডিংটা, এরপর এই বিল্ডিংটা বলছি, সো সেভ, সেভ কাজ শেষ। ক্যান বি এডিট ইউ হ্যাভ রিচড দ্য লিমিট, আচ্ছা অনেকবার করে ফেলছি, so আপনি কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন। তার মানে আমরা অনেকবার যখন ট্রাই করেছি বলছে এখন তুমি লিমিট ক্রস করে ফেলেছো, এটা এখন এডিট করতে দিচ্ছে না, হয়তো আপনি 2-3 ঘন্টা পর আবার ট্রাই করবেন, বা সকালে না হলে বিকালে ট্রাই করবেন লোকেশনটা, বাকিটি করেন। ওকে, পারফেক্ট। এবার আসেন আমি একটা একটা করে শেষ করব, যেমন অ্যাড সার্ভিস এরিয়া, ফোন নাম্বার অ্যাড করতে বলছে, হোয়াটসঅ্যাপ চাইলে অ্যাড করতে পারবেন, এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে সার্ভিস এরিয়াতে আমি এখানে ক্লিক করলাম। তো সার্ভিস এরিয়া আপনি যদি হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাহিরের দেশেও আপনি সার্ভিস দিতে চান, তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা তো বাইরের দেশে সার্ভিস দিচ্ছি না, আমরা এখান থেকে এটা লাগবেও না, সার্ভিস এরিয়া লাগবে না, স্কিপ করেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, তো ক্লায়েন্ট যদি আমেরিকান হয় তাহলে আমেরিকান ফোন নাম্বারটা নিয়ে নিব, ক্লায়েন্ট যদি হচ্ছে কানাডিয়ান হয় কানাডিয়ান ফোন নাম্বার দিয়ে দিব, ক্লায়েন্ট যদি আদার্স দেশের হয় তাহলে আমরা সেই দেশটি দিয়ে দিব, কেমন? এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে যেমন বাংলাদেশ ভিডি দিলাম, বাংলাদেশ। তো বাংলাদেশের এই লোকেশনটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে এখানে ফোন নাম্বার, ফোন নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দিব, সো 01829। তো এইখানটা আমি হচ্ছে সেভ করে দিলাম, এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। So এইভাবে কিন্তু আপনি নাম্বার বিভিন্ন জিনিসগুলো অ্যাড করে নিতে পারবেন খুব ইজিলি, স্মুথলি। এরপর হচ্ছে অ্যাড এ ওয়েবসাইট, আমরা হচ্ছে চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারবো, ইফ ইফ ইউর বায়ার অ্যাজ পার হিজ ডিমান্ড। হ্যাঁ, আপনার বাইরে যদি অ্যাভেলেবল এই ওয়েবসাইটটি থাকে তাহলে আপনি ইউজ করবেন। সো প্র্যাকটিসের জন্য ইউ ক্যান ইউজ আওয়ার এক্সপার্ট এডিট পার্ক ওয়েবসাইট, আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নেই, বাইরে এটা না থাকলে আপনি স্কিপ করবেন। একই সাথে কিন্তু আমরা অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারবো। সো কিভাবে, এখান থেকে আমি আবার এডিটে যাব, যার পর আমি এখানে অ্যাড এ ওয়েবসাইট গিয়ে আবার আরো একটি ওয়েবসাইট অ্যাড করব, যেখানে হচ্ছে আমি বললাম যে ফ্রি ল্যান্সার শপ। এই ফ্রিল্যান্সার শপ হচ্ছে আমাদের ইলেকট্রনিক একটি ডিভাইসের একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনি সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি ল্যাপটপ, পুরাতন নতুন ল্যাপটপ এবং অ্যাক্সেসরি সবকিছু আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন। সো এটা হচ্ছে বিশ্বস্ততার একটি প্রতিষ্ঠান, আপনার স্বপ্নের প্রতিষ্ঠান থেকে আপনি কোনো ডিভাইস নিতে চাইলে অবশ্যই সেখানে নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে আপনাকে দিয়ে দিবেন। সো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, আমরা হচ্ছে চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। কারণ লাস্ট ক্লাসে আমরা বলেছি যে আপনি হচ্ছে চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো নিতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো হচ্ছে এখান থেকে আম, আপনাদের লিঙ্কডইন বা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আপনাদের এখান থেকে ইউটিউব লিঙ্ক, এগুলো আমরা নিতে পারি। তো এখানে কিভাবে দিব, যে এখন অ্যাড করবেন কিভাবে, এটা কেন দেয় জানেন? কারণ আমাদের এখানে কোনো অডিয়েন্স যখন এখানে আসে, যাতে এখানে সে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইউটিউবে যেতে পারে, তাহলে আমাদের আর খুঁজতে হবে না ভাই, লিঙ্ক দেন বলতে হবে না। তাহলে কিভাবে দিব, এখান থেকে ইউজার নেমটা দিব, এখানে ডান দিকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে ইউটিউব আছে, টিকটক আছে, থ্রেড আছে, থ্রেড মানে হচ্ছে ফেসবুক আর একটি নতুন ভার্সন থ্রেড, সেটা আপনি ইউজ করতে পারেন, এক্স ইউজ করতে পারেন, স্ন্যাপচ্যাট ইউজ করতে পারেন, সো আপনার কোনটা। তো আমি এখান থেকে টিকটক বা ইউটিউব অ্যাড করব, ইনস্টাগ্রাম অ্যাড করব, টিকটক অ্যাড করব। সো আমি এখান থেকে অ্যাড করলাম হচ্ছে ধরেন ইউটিউব, সাপোজ ইউটিউবটা সিলেক্ট করলাম, ইউটিউবের ইউজার নেম আনতে হবে, প্রত্যেকটা সেকশনের হচ্ছে আলাদা ইউজার নেম থাকে। তো আমরা এখান থেকে ইউজার নেমটা নিব, যেমন ইনস্টাগ্রামের কিন্তু ইউজার নেম হয়। সেখান থেকে আমি ফ্রিল্যান্সার ফারুক, দেখেন আমি যদি শুধু ফ্রিল্যান্সার লিখি, আমাদের এখান থেকে আপনি কিন্তু আমার নাম দেখতে পারবেন, এখানে ফ্রিল্যান্সার ফারুক উপর নিচে যেখানেই হোক সার্চ বারে কিন্তু আপনি ফ্রিল্যান্সার ফারুক দেখতে পারবেন, কারণ প্রতি মাসে প্রায় 12 থেকে 14 হাজার বার ফ্রিল্যান্সার ফারুক লিখে ইউটিউবে সার্চ করা হয়। এখানে অনেকে আরো আছে, ফ্রিল্যান্সার নাসিম ভাই আছে, রোহিত আছে, ফরহাদ আছে, তোফায়েল হাসান। আর শুধুমাত্র এই ওয়ার্ডটা লিখলে কিন্তু আপনি আমার নামটি প্রথমে বা দ্বিতীয় তৃতীয় নম্বরে সব এখানেই দেখতে পারবেন খুব ইজিলি, কেমন? কারণ এটা এটা র্যাঙ্কিং রয়েছে অনেক ভালো একটি অবস্থানে। তো চলুন আমি এখান থেকে ইউজার নেমটা নিয়ে নিচ্ছি এখানে।
এখানে হচ্ছে আমি যখন আসলাম, এখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এবং এইখানে যে নিচে যে অংশটি রয়েছে @freelancer ফারুক 1314, এটাই হচ্ছে ইউজার নেম। সো এই ধরনের ইউজার নেম আনতে হবে, কারণ এখানে লিঙ্ক দিলেই হবে না, সো আমাকে এখানে ইউজার নেম গুলো বসাতে হবে, তাহলে এটা অটো লিঙ্ক হয়ে যাবে, কেমন? সো এখানে যাওয়ার পর আমি হচ্ছে সেভ করে দিব। সেভ করার পর আপনি দেখতে পারবেন দেখেন ইউটিউব অলরেডি লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে একটু টেস্ট করবেন, আপনি অন্য ট্যাবে আপনি টেস্ট করবেন যে এটা রিলোড দিয়ে দিয়ে যে এখানে অ্যাড হয়েছে কিনা। দেখেন ফ্রিল্যান্সার ফারুক অলরেডি ইউটিউব চ্যানেল অ্যাড হয়ে গেছে, ফ্রিল্যান্সার শপ অ্যাড হয়ে গেছে, ওয়েবসাইট এক্সপার্টারি পার্ক, এই যে এক্সপার্টারি ক্লিক করলে এক্সপার্টারি পার্কের ওয়েবসাইট চলে আসতেছে। ফ্রিল্যান্সার শপে ক্লিক করলে বা এখানে আমি যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবের ইউটিউব চ্যানেলের লিঙ্ক চলে আসতেছে। তার মানে এটা অডিয়েন্স যেখানে আমাদের খুব ইজিলি আমাদের ইউটিউব চ্যানেলটা পাইতেছে, এবং সে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করতে পারতেছে, আপনাদের ভিডিওগুলো দেখতে পারতেছে খুব ইজিলি, এবং এটা খুবই সহজ ভাবে দেখতেছে। তো আমি বিশ্বাস করি এটা একটা দারুণ অপশন হতে পারে আপনার জন্য, এবং আপনি এটা করে নেবেন। এবং এখান থেকে আপনি আরো এডিটে ক্লিক করার পরে এবার আপনি অ্যাড এ সোশ্যাল লিঙ্কে যান, এভাবে অনেকগুলো সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন, টিকটক, ইউটিউব, মানে বায়ারের যদি থাকে আর কি, ওই বিষয়গুলো আপনি অ্যাড করবেন। বায়ার যদি দেয় যে আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাড করো, করে দিবেন। আচ্ছা, তো আমরা কি এটা পারবো? জানাবেন আমাকে। জি ভাইয়া পারবো। স্যার ইনশাল্লাহ স্যার পারবো। হ্যাঁ পারবো ইনশাল্লাহ পারবো জি স্যার পারবো পারবো স্যার। ইনশাল্লাহ পারবো ভাই। জি স্যার পারবো। জি স্যার পারবো। জি স্যার ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, বুঝতে পারছি, তাই তো? জি 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 আচ্ছা, স্যার। আমি মেবি শুনতে পাচ্ছি না। পারফেক্ট, ঠিক আছে, আমি রেসপন্স অনেক ভালো পেয়েছি। ঠিক আছে, তো চলুন নেক্সট স্টেপে চলে যাই এবং দেখি পরবর্তী অপশন গুলো একেবারে পূর্ণাঙ্গ ভঙ্গ ভাবে আসলে বেসিক থেকে এক্সপার্টাটি পার্ক আপনাদেরকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবে। এই বেসিক কিন্তু আমি অনেক সময় নষ্ট করতেছি, বাট আপনি যখন বেসিক স্ট্রং হবে তখন আপনি দেখবেন যে আপনি সামনের ক্লাসগুলো খুবই দারুণভাবে অ্যামেজিং ভাবে বুঝতে পারবেন। বেসিক আমি টুপটাপ করে মানে হচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিব না, মানে বেসিক থেকে অ্যাডভান্স হুট করে নিয়ে যাব না, একটু ধাপে ধাপে নিই, যাতে হচ্ছে আপনাদের জন্য শিখতে ইজি হয়। তো আমি এখানে নিয়ে যাচ্ছি। সো এটা আমাদের শেষ, ওকে। এটা আপনি বাড়াতে চাইলে ইনস্টাগ্রাম, টিকটকে এখন ইউজার নেম নিয়ে প্রত্যেকটা জিনিস ইউজার নেম হয়। ইউজার নেম যদি না দেন তাহলে ইউজার নেম করে নিবেন, দেখে নিন যে ইউজার নেম কিভাবে দেয়। সো আমরা পেজের ইউজার নেম দেওয়াটাও শিখবো। এখন আসেন অ্যাডাওয়ার্স। তো অ্যাডাওয়ার্সে আসে, তো অ্যাড আওয়ার্সে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই জিনিসটা আসলে কি, ধরেন আমি অনেক জায়গায় গিয়ে দেখি যে, বা আপনি দেখেন যে ব্যাংক, ধরেন আমি ব্যাংকে গেলাম। তো ব্যাংকে যাওয়ার পর আমি যদি এখানে লিখি যে, দেখেন কিছু ব্যাংকে পেজে গেলে আমি দেখতে পারবো, দেখেন এখানে এটা খোলা আছে, এটা খোলা নেই। এই দেখেন ব্যাংক মন্দিরি, এটা ক্লোজ নাও, এটা এখন ক্লোজ আছে। ক্লোজ আছে ব্যাংক মন্দিরি, এ ক্লোজ নাও। এইটা কিভাবে দেয়? সো এটা একটা টাইম শিডিউল করে দেয়, আর এটা হচ্ছে এখনো কিন্তু এটা টাইম সেট করে না তারা আর কি, এই জন্য এটা দেখাচ্ছে না। আর বাকি সবগুলোই হচ্ছে ব্যাংক ইন্দোনেশিয়া, ব্যাংক বা আপনি যদি ব্যাংক বাংলাদেশ লেখেন তাহলে দেখাবে। তো এই বিষয়গুলো কিভাবে করা হয় এটা হচ্ছে আপনি অ্যাড আওয়ার্সে শিখতে হবে। এখানে আসার পরে আপনি যদি অলওয়েজ অফেন দেন তাহলে কিছু পেজ আপনি দেখবেন যে সব সময় অফেন, কিছু পেজ আপনি হচ্ছে সবসময় অফেন পাবেন। এটা সেভ করে দিলে এটা অফেন পাবেন। আর যদি পার্মানেন্টলি ক্লোজ হয়, টেম্পোরারি ক্লোজ, এটা আসলে লাগে না। আমরা যেটা করব অফেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, আমরা এখান থেকে ক্লিক করব। আমি এখানে মানডে, টিউসডে, উইনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে বিষয় দেখবো। সো আমি এখানে একটা টাইম শিডিউল করবো, যেমন আপনি সোমবার থেকে আপনি হচ্ছে একটা অফিসে ধরেন কাজ করবেন, বা আপনি একটা ব্যাংকের কাজ পাইছেন, ধরেন এটা হতে পারে সিটি ব্যাংক। এখন যখন সিটি ব্যাংকের কাজ পাইছেন, তো সিটি ব্যাংক মানে হচ্ছে সোমবার নয়, এটা হচ্ছে রোববার থেকে মেবি রোববার থেকে বৃহস্পতিবার।
সোমবার কেন দিচ্ছে? সোমবার হচ্ছে সাধারণত পশ্চিমা দেশে বা আমেরিকার মতো দেশগুলোতে সোমবার থেকে ওয়ার্কিং ডে শুরু হয়। তারা শনি রবিবার বন্ধ রাখে, শুক্রবার পর্যন্ত অফিস করে। তো চলুন আমরা হচ্ছে এখান থেকে দিই। আমেরিকার ধরুন আমি বললাম যে সকাল 10টা, 10 লিখলাম। বন্ধ কখন? বিকেল 5টা। সাপোজ বিকেল 5টা মানে হচ্ছে আপনার 13, 14, 15, 16, 17। ওকে, 13, 14, 15, 16, 17। ওকে, ওকে 17টা। তো পিএম টাইম 17টা হবে। আপনি হচ্ছে 12টা 13টা এভাবে হিসাব করলে এটা পিএম টাইম আসবে। 17টা হলে এটা অটো পিএম হয়ে যাবে, ইন্টারন্যাশনাল টাইম। তো এভাবে আপনি সেট করে নেবেন। সো আমি এখান থেকে যদি বিকেল 5টা দিয়ে যদি 4টা দেন তাহলে হচ্ছে 16টা দিবেন। তো 17 এগুলা সবগুলো সেট আপ করে দিচ্ছি। ওকে, তো বাকিগুলো আপনি সেট আপ। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। আমি শনিবারটা একটু দেখবো। Step। এবার আপনারা হচ্ছে দেখবেন এখন কিন্তু 5টার উপরে বাজে, অলরেডি আমাদের পেজ কিন্তু অফ থাকার কথা, ক্লোজ নাও দেখাবে। আপনারা দেখেন আমি ডিজিটাল করে যাব, একটু রিলোড দিব। প্রত্যেকটা জিনিস দেখার জন্য রিলোড দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করব, দেখেন এই দেখেন বাম দিকে, দেখছেন? তো বাম দিকে কিন্তু এটা অলরেডি ক্লোজ নাও দেখাচ্ছে। তো আপনি যখন ক্লিক করবেন ওই অফিসে আসলে কোন দিন বন্ধ কোন দিন খোলা সব দেখতে পারবেন, এবং অফিস টাইম কখন খোলা এটা দেখতে পারবেন। এবং থার্ড যে এগুলো আমরা যেগুলো সেট করি না এগুলো সব ক্লোজ হয়ে যাবে। মানে যেগুলো যে আপনি সেট করতে না চান, যেমন শুক্রবার, তখন কোনোটাই দিবেন না। তো এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। So, এইটা আমরা হচ্ছে অফেন করবো না, এটা হচ্ছে বড় বড় অফিসের জন্য। এটা হচ্ছে বড় বড় অফিসের জন্য করব, বড় বড় অফিস যারা চালায় তাদের জন্য সেট করবো। তো আমি আওয়ার্সে এসে এখানে ক্লিক করব। এইগুলো হচ্ছে যারা কর্পোরেট অফিস, ব্যাংক চালায়, বিমা চালায়, এদের জন্য। এর আপনি যদি ওই যে অনলাইনে একটা বিজনেস করে, সে ধরে পাঞ্জাবি সেল করে, এখন আপনি যদি সেখানে যাইয়া এই ধরনের একটা ডিমান্ড দেখান তাহলে কি হইব? হ্যাঁ, তাহলে হইব বলতে মানে ওইখানে সেট করাটা আমি সমুচিত মনে করি না। একটা অনলাইনে বিজনেস যারা করে তো অল টাইম অলওয়েজ ওপেন দেওয়ার কথা, তাই না? তো আমরা যেটা করবো অলওয়েজ ওপেন, মানে সবসময় খোলা। মানে কি, তুমি যখনই মেসেজ দাও আমি উত্তর দিব, আমি ফ্রি সময়, এটাই বলা যায় আর কি। আর যখন আপনি শোরুম মেনটেন করবেন, ওয়ালটন, মিনিস্টার জাতীয় যে যে ধরনের শোরুম গুলো, তারা তো একটা নির্দিষ্ট টাইমে ডিউটি করে। তো সেখানে আপনি সকাল 10টা থেকে রাত 8টা 9টা এবার দিতে পারেন। ওকে, তো ঠিক আছে, আমি অলওয়েজ অফ ইন দিয়ে দিলাম, মানে সবসময় এটা খোলা থাকবে। এটা ওকে। উপরে আচ্ছা। আচ্ছা, আর কি কি বাকি আছে দেখেন, এখানে অ্যাড প্রাইস রেঞ্জ এটা লাগবে না, এটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে আপনি আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন, চিপ রেট, মডারেট, মানে কম দামি, মধ্য দামি নাকি ভালো দামি ব্যবসা, তো আপনি দিয়ে দিবেন। আমি আনস্পেসিফাইড দিয়ে দিলাম, লাগবে না কোনোটাই, এটা দিলাম না। ওকে, তারপরে সার্ভিস, কি ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করেন এই ধরনের পেজ থেকে, তো আপনি ক্লায়েন্ট কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন এটা দিয়ে দিবেন। ডেলিভারি দেয়, টেক ওয়ে দেয়, ডাইনিং দেয়, আউটডোর সিটিং, অনলাইন বুকিং দেয়, রিজার্ভেশন, অনলাইন ক্লাস করে, কি করে সে, আমি করে দিলাম না, ক্যান্সেল। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যদি কোনো কিছু ক্লায়েন্ট হচ্ছে স্পেশালি বলে যে আমার পেজে হচ্ছে তুমি আহ ইংলিশ দিয়ে দাও, আমার পেজে তুমি হচ্ছে বেঙ্গলি দিয়ে দাও, এই বিষয়টি সে দিয়ে দাও, তো তখন আপনি স্পেশালি দিয়ে দিবেন, না হলে দরকার নেই। এবার হচ্ছে অ্যাড এ বার্থডে অর ফাউন্ডিং ডে। অনেক সময় আমাদের হচ্ছে কবে এই বিজনেসটা স্টার্ট হয়েছে আমরা হচ্ছে ডেট মনে রাখতে পারি না, তখন আমরা চাইলে যেখানে পাউন্ডিং ডেট আমরা লিখে রাখতে পারি, তখন প্রতি বছর ওই ডেটে ফেসবুকে আপনাকে হচ্ছে কি দিবে, বলবে যে আজকে তোমার কোম্পানির অ্যানিভার্সারি। তুমি চাইলে এটাকে আহ, পূরণ করতে পারো, তুমি চাইলে এটাকে পালন করতে পারো। So, এইভাবে আমাদের বিষয়গুলোকে আমরা উদযাপন করতে পারি। তো চলেন এটা সেট আপ করি। অ্যাড এখান থেকে, তো আপনি কি দিবেন এখানে সিলেক্ট করবেন বাম দিকে, ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ দিবেন হচ্ছে ফাউন্ডিং, তো আমরা দিলাম ফাউন্ডিং ডেট, মানে কোম্পানিটা কবে খুলছে। তো এখান থেকে আমরা দিলাম 2025, বা এটা আগে খুলছি হয়তো, পেজ আমরা পরে খুলছি, এরকম হতে পারে। জানুয়ারি, ডেট দিয়ে দিবেন 6 তারিখ। ওকে, সেভ। 2024 সালের জানুয়ারিতে এটা আমরা ওপেন করেছি এবং এখান থেকে দেওয়া রয়েছে।
আর কোনো কিছু এখানে বাকি নেই। সো এখানে প্রত্যেকটা জিনিস সেট আপ রয়েছে, যেমন সেলিব্রেশন ফাউন্ডিং ডে 6 জানুয়ারি 2024 সালে, প্রতি 2024 সালের 6 জানুয়ারিতে আপনাকে সে উইশ করবে। তো চলুন একটু আমরা ভিউ অ্যাজ এ গিয়ে আমরা পেজটা একটু দেখে নিব কেমন দেখায়। ডান দিকে আমরা এখান থেকে ভিউ অ্যাজ এ যাব। দেখেন একেবারে একটু প্রফেশনাল লুক দিছে, দেখেন এখান থেকে একটা সুন্দর একটি কভার পিকচার। যদি আমরা আরো প্রফেশনাল এখানে ডিজাইনার দিয়ে করব, ক্লায়েন্ট যখন আমাদের কোনো কাজ দিবে আমরা প্রফেশনাল ডিজাইনার দিয়ে যদি 1-2 হাজার টাকা লাগে তো সেটা দিয়ে আপনি করবেন, ক্লায়েন্ট থেকে সে বাজেটটা নিয়ে নেবেন। এখানে একটা সুন্দর লোগো, লোগো সবসময় সে দিবে, লোগো হচ্ছে আপনার প্রফেশনাল এবং লোগো সে দিতে হবে, এবং লোগোটা সে দিবে। আমি বিশ্বাস করি এবং হচ্ছে এটা দেওয়া উচিত। এবং এখানে আপনি লার্ন মোর, সেন্ড মেসেজ, লাইক, এই বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং ইন্ট্রো বাম দিকে দেখেন একটু সুন্দর ইন্ট্রো দেওয়া আছে। এখানে আপনি বাম দিকে পেজে দেখেন 1 2 3টা তিনটা ক্যাটাগরি পেজে দেখাচ্ছে। তো এটাও আপনি দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে টমসন ব্রিজ, এখানে ক্লিক করলে আমার লোকেশন নিয়ে যাবে। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে ইমেইলটা দিই না আমরা, মেবি না, ইমেলটা দেওয়া হচ্ছে, ইমেলটা দেওয়া, ওইখানে গেলে ইমেল ইমেল দেখতে পারবেন। দুইটা ওয়েবসাইট, অলওয়েজ ওপেন, এবং কেউ যদি রিভিউ দেয় তখন রিভিউ এখান থেকে দেখতে পারবেন। কেউ 5 স্টার রিভিউ, এই রিভিউ গেলে ঘরে গেলে মানুষ রিভিউ দিতে পারবে। সে বলবে ডু ইউ রিকমেন্ডেড ডিজিটাল কোর, তুমি কি ডিজিটাল কোরকে রিকমেন্ড করো। রিসেন্ট আমরা হচ্ছে আপনাদেরকে ওই যে এক্সপায়ারি পার্কের বলছিলাম যে আপনি হচ্ছে কেমন সার্ভিস পাচ্ছেন, এক্সপায়ারি পার্কে চাইলে রিভিউ দিতে পারেন। সো এই বিষয়টি হচ্ছে সেখান থেকে আপনি খুব ইজিলি স্মার্টলি দিতে পারবেন, এবং এটা আপনার জন্য খুব দারুণ একটা অপশন হতে পারে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি নিজে একটা বিজনেস থাকবে, মানুষ এখানে রিভিউ দিবে এবং এটা অন্য মানুষরা দেখবে। তো এখানে আসার পর দেখেন এখানে আমরা হোয়াটসঅ্যাপ, এখানে কিছু বিষয় মিস্টেক যেমন হয়েছে, যেমন হচ্ছে এখান থেকে আর কিছু যদি গ্যাপ থাকে অ্যাড করে নেবেন। যেমন অ্যাড ইমেল, ইমেল চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা ইমেলটিকে সেভ করে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এখানে যাওয়ার পরে আপনাকে বলবে যে তুমি এখানে নাম্বারটি দাও, ক্লায়েন্টে হলো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। এরপর হচ্ছে সেন্ড কোড, কোডটি পাঠাবেন, এরপর হচ্ছে এটা হয়ে যাবে। আশা করি অনেক ভালো একটি জায়গা আপনি যেতে পারবেন এবং আপনার জন্য দারুণ একটি অপশন হতে পারে। তো ওকে, তো মোটামুটি আমাদের প্রায় জিনিসই আমাদের এখান থেকে শেষ। তো আমরা আর কিছু জিনিস দেখিয়ে দিব। এরপরে ক্লাসে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, তারপর ফ্রিকুয়েন্ট আস্ক কোয়েশ্চেন, এগুলো নিয়ে কথা বলবো, কিভাবে মেসেজ করলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায়, অনেকগুলো বিষয়ে কথা বলবো। এখন আমরা দেখাবো কিভাবে আপনি পেজের, আমরা কি পেজ হ্যান্ড ওভার করে দেখাইছি, মনে হয় দেখাইনি। তো চলুন আমরা পেজ হ্যান্ড ওভার করে দেখাই। এখান থেকে আপনি মানে পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন, একটা ক্লায়েন্টকে কিভাবে আমরা পেজটা গিভ করব। এখন কোয়েশ্চেন ইজ যে আচ্ছা ক্লায়েন্টের এই পেজটা কোত্থেকে আমরা তৈরি করব। আপনি কিন্তু ক্লায়েন্টের ওই ফেসবুক থেকে তৈরি করতে হবে না, আপনি করবেন আপনার আইডি থেকে করে আমরা এই পেজটাকে তাকে হ্যান্ড ওভার করে দিব, অ্যাক্সেসটা দিয়ে দিব, আমরা তাকে অ্যাডমিন বানাই দিব। যদি অ্যাডমিন বানাই দিই তাহলে সে ইজিলি এই পেজটা পেয়ে যাবে। তো কিভাবে, হাউ আই উইল গিভ দ্য অ্যাক্সেস। তো আমি এখান থেকে দেখেন, এখানে আমি আবার আসছি, আপনার নামের উপরে ক্লিক করবেন, করার পর আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে বাম দিকে একটা অপশন দেখতে পাবো। So, এখানে আর কিছু জিনিস দেখাই দিই, যেমন ডান দিকে কিছু অপশন আছে। আচ্ছা অ্যাক্সেসটাকে দেখাই দিই, অ্যাক্সেসটা একটু দেখাই, তারপর এগুলো আমি পূরণ করব। অ্যাক্সেস দেওয়ার আপনি বাম দিকে যাবেন, কম্পিউটার থেকে মোবাইলও আপনি এটা পাবেন। পেজ অ্যাক্সেস ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, কোথায় যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়ার পর আপনি এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করব পেজ অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কি, অনুমতি দেওয়া। তো পেজ অ্যাক্সেস যত জায়গায় পাবেন ডিরেক্টলি এখানে চলে যাবে। এবার আপনি আমার এখানে তো আমি খুলছি, ডিজিটাল কোডটা আমি কাউকে দিয়ে দিব কিভাবে। এখানে আসার পর আপনি এখানে দুইটা জিনিস পাবেন, এখানে হচ্ছে কি অ্যাড নিউ, এখানে হচ্ছে অ্যাড। তো আমি এখান থেকে অ্যাড নিউতে গেলাম, এখানেও অ্যাড নিউতে গেলাম। আমি এখান থেকে যাব না, আমি যাব এইখান থেকে। তাহলে আমি এইখানে চলে যাব অ্যাড নিউতে, তারপর নেক্সটে, তারপর এখান থেকে সার্চ করব। এখন আমি এমডি এমডি সাইফুলকে সার্চ করলাম। এখন সাইফুল যখন আমার ফ্রেন্ড লিস্টে থাকবে তার নাম আমি পাবো,
বাট বায়ার কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট অনেক সময় থাকে না, তখন কি করব? সো ইউ নিড টু বায়ার ফেসবুক পেজ না, ফেসবুক আইডি ইউআরএল। সো ইউ হ্যাভ টু নিড ইউর ফেসবুক আইডি ইউআরএল বা ইউর বায়ার ফেসবুক আইডি ইউআরএল। আপনাকে আপনার বায়ারের ফেসবুকের পেজের ইউআরএল মানে কি লিঙ্ক, ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল বললেও সবসময় লিঙ্ক মনে করবেন। সো এই লিঙ্কটা আমাকে লাগবে। তো সে কি দিবে? সে তার আইডির লিঙ্ক দিবে। ফেসবুক আইডির লিঙ্কটা কোথায় পাবে? ওকে চলেন, আইডির লিঙ্কটা আমি পাশে এখানে ধর আমি এখানে সার্চ করলাম, তো আমি এখানে দিলাম যে এমডি রফিকুল ইসলাম, অথবা আমি একটা ইংলিশ নাম সার্চ করি জনসন। তো জনসন যেহেতু বিদেশি নাম, আমার সাথে যারা অ্যাড নাই আমার ফেসবুকে তার একটা আইডি আমি নিব। তো এখানে দেখেন জনসন, এখান থেকে আমি সিলেক্ট করব পিপল মানে মানুষকে, যাতে কোনো ধরনের ছেলে না আসে। জেমস জনসন এ হচ্ছে আই থিঙ্ক হচ্ছে সে বিদেশি, মানে বাইরের দেশের, এখানে কোথায় ইউএস টুএস হবে। তো আমি এই দেখেন লিঙ্ক হচ্ছে আইডিতে যাওয়ার পর উপরে একটা লিঙ্ক হয়, আমি বলছি কন্ট্রোল এ দিলে একটা লিঙ্কটা হয়ে যায়, তারপর কন্ট্রোল সি। আমরা এখানে চলে আসব। তো ক্লায়েন্টের এই লিঙ্কটা নিয়ে নেবেন, লিঙ্ক তার নামটা ইজিলি চলে আসবে। তো আপনি বলবেন প্লিজ গিভ মি ইউর প্রোফাইল ইউআরএল, হ্যাঁ, তখন সে বুঝবে, বা ফেসবুক আইডি লিঙ্ক ইউআরএল অর লিঙ্ক, তখন এখানে আমাকে দিয়ে দিলে আমি জেমস এখানে ক্লিক করব। তো ক্লায়েন্টকে যখন আমি হ্যান্ড ওভারই করবো তখন কিন্তু আমি তাকে ফুল অ্যাক্সেস দিতে হবে। সো ইউ হ্যাভ টু গিভ দ্য ফুল অ্যাক্সেস। সো আমি এখানে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব এবং এখান থেকে আমার গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। দেখছেন এখানে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড কার যেই ফেসবুক আইডি থেকে দিচ্ছি তার পাসওয়ার্ড। এখানে বাইরের পাসওয়ার্ড হবে না, এখানে হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে তো পেজটা, এই পেজের অনার কে? এমডি ওমর ফারুক। এখন এমডি ওমর ফারুকের হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক আপনাকে দিতে হবে, মানে পাসওয়ার্ড দিতে হবে, লিঙ্ক না পাসওয়ার্ড হবে। সো এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে, তো পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন তার কাছে এই আইডির ফুল অ্যাক্সেস চলে যাবে। কেউ বুঝলো ফুল অ্যাক্সেস? আপনি যে ক্ষমতা রাখেন সে সেম ক্ষমতা রাখতেছে। আপনি এখান থেকে দেখেন এই সেম ক্ষমতা, আপনি পেজ ডিলিট করতে পারতেছেন, ও ডিলিট করতে পারার অপশন আছে, আপনি পারমিশন দিতে পারতেছেন, সেও দিতে পারবে, কন্টেন্ট বানাতে পারতেছেন মানে আপনি পোস্ট করতে পারবেন, সেও করবে, মেসেজ দেখবেন সেও দেখবে মেসেজ এবং কল। কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবেন, কোনো কমিউনিটি গাইডলাইন খাইলে বিজ্ঞাপন দিতে পারবেন। ইনসাইট মানে অ্যাড ম্যাড, আপনি হচ্ছে ইনসাইট হচ্ছে রিপোর্ট টিপোর্ট দেখতে পারবেন, কেমন ফলোয়ার আসতেছে, কেমন রিচ হচ্ছে এই বিষয়টা। এখন দেখেন এটা কিন্তু সে অ্যাকসেপ্ট করতে হবে, তা না হলে পারবে না। ইনভাইটেশন এক্সপায়ার্ড ইন 31 days। এই 31 days এর মধ্যে মানে 30 দিন, 31.5 দিন বা 31.5 দিন না, এটা হচ্ছে আহ কি বলে এটা, 31 দিন। So, 31 দিন, 31 দিন সে সময় পাবে এটাকে অ্যাকসেপ্ট করা। তো এটা তো সে সাথে সাথেই করবে। আপনি যখন তাকে নক দিবেন প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাক্সেস ফ্রম ইউর নোটিফিকেশন, তুমি নোটিফিকেশনে এটা পেয়ে যাবে সে। তো তখন এখান থেকে অ্যাকসেপ্ট করলে সে এখানে পেয়ে যেত। এখন আপনি কি করবেন? রিমুভ হয়ে যাবে। অথবা সে কিন্তু ক্ষমতা রাখে রিমুভ করার আপনাকে, কারণ একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারবে খুব ইজিলি বিষয়। মানে আমি একজন অ্যাডমিন, আমি আরেকজনকে বার করে দেবো। এখন আপনি বলেন যখন আমি একজনকে অ্যাডমিন বানাবো তো সে আমাকে ইজিলি বের করে দিতে পারবে কিনা? ইজিলি বের করতে পারবে না? জি অবশ্যই পারবো। পারবে স্যার। জি স্যার পারবে। পারবে স্যার। আপনার ফেসটা চলে যাচ্ছে, জি স্যার জি স্যার মানে বুঝে গেল স্যার। পারবো আমরা। সো আমরা এই বিষয়টি হচ্ছে এখান থেকে খুবই ক্লিয়ারলি বুঝলাম। এবার আসেন যখন ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে, তা আমি আপাতত এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি আবার অ্যাক্সেস, আমি দেখি অ্যাক্সেস আছে এখানে কি কি পাবো। ওকে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল ইনভাইটেশন। এখন আপনি এখানে আসার পর অ্যাড নিউতে যাবেন।
এখন আপনাকে যখন কেউ অ্যাক্সেস দিবে মানে বায়ার, তখন সে কি করবে? অ্যাড নিউতে যাবে, আপনার ইউআরএলটা বসাবে, ধরেন আপনার ইউআরএল এটা, সাপোজ, সে আপনাকে কিন্তু ফুল অ্যাক্সেস দিবে না। ফুল অ্যাক্সেস কারণ হচ্ছে, ফুল অ্যাক্সেস দিলে আপনি পেজ ডিলিট করে দিতে পারবেন, ফুল অ্যাক্সেস দিলে আপনি কাউকে পারমিশন দিতে পারবেন, মানে অ্যাডমিন এডিটর বানাতে পারবেন। তো আমরা কি করব? ফুল অ্যাক্সেস না দিয়ে সে কি করবে গিয়ে, মানে আপনি শুধু কাজ করবেন তার। কি কাজ করবেন দেখেন, শুধু পেজ ডিলিশন ছাড়া আপনি বাকি সবকিছু পাবেন। দেখেন এখানে কিছু অ্যাক্সেস কমে গেছে, দেখছেন? দেখেন কন্টেন্ট থেকে আসছে, মানে পেজ ডিলিট করতে পারবেন না, পারমিশন দিতে পারবেন। পারমিশন মানে কি? কাউকে অ্যাডমিন বানানো, এডিটর বানানো আপনি পারবেন না। বাকি সব করতে হবে, কন্টেন্ট, মেসেজ দেখা, অ্যাড দেওয়া, সব আপনাকে বাইরে এতটুকুই দিবে। কারণ আপনাকে সে ফুল অ্যাক্সেস দিয়ে বিপদে পড়বে না, অনেক সময় দিতে চাইবে না, মানে তার অ্যাক্সেসের কারণ। যদিও সেফটি ঠিক আছে, অনেকেই দেয় না। তো এতটুকু এডিটর, মানে এটাকে এডিটর আমরা বলি। তা আপনি হচ্ছে ফুল, মানে গিভ মি অ্যাক্সেস উইথাউট ফুল অ্যাক্সেস, এটা বলার দরকার না, জাস্ট বলবেন যে গিভ মি অ্যাক্সেস। অনেক সময় তারা জানে না, আপনি ইনস্ট্রাকশন দিলে সে আপনাকে অ্যাড করে নেবে। তো এইভাবে একটা পেজকে আমরা হ্যান্ড ওভার করতে পারবো ক্লায়েন্টের কাছে। আপনারা যেটা করবেন, একজন একজনকে আপনারা অ্যাডমিন বানায় দেখবেন, বা আপনার যদি দুইটা আইডি থাকে, বা আপনাদের যদি অ্যানাদার আইডি থাকে, বা পরিবারের কারো আইডি থাকে, তাকে অ্যাক্সেস পাঠিয়ে দেখবেন কিভাবে এটা অ্যাড করে, কেমন? ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। So, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি ডিজিটাল কোড আবার ক্লিক করব। তাহলে আমরা অ্যাক্সেস দেওয়াটা শিখলাম। এরপর দেখেন আমরা এখানে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড আবার ক্লিক করব। এখানে কিছু জিনিস বাকি আছে, দেখেন এখানে 12টা স্টেপ না, 9টা স্টেপ কমপ্লিট স্টেপ। আমরা এখান থেকে প্রায় সবগুলো স্টেপই কমপ্লিট করব। কি কি বাকি আছে সে বলছে, যেমন প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্স। সে বলছে যে তুমি লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তুমি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করো। সো আমরা চাইলে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে করতে পারি। তো আমরা এখানে মোর অপশনে যাব, দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মাই পেজ। তো আমরা এখান থেকে এটাকে অ্যাড করব না। তারপর হচ্ছে প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্স ইনফো। তো আমরা এখান থেকে মোর অপশনে যাব এবং স্কিপ করব। তার মানে আমরা এখানে কানেকশনটা ইনস্টাগ্রামও করব না এখন, কারণ একটু পর আমি দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। অলরেডি 11টা স্টেপে 12টা স্টেপ কমপ্লিট হয়েছে, আরো একটি স্টেপ বাকি রয়েছে, ইন্ট্রোডিউস ইউর পেজ। চাইলে আপনি এটা পেজে পোস্ট করতে পারেন। পোস্ট আমরা আরো পরে করব। সো আপনি এখানে মোরে ক্লিক করে আপাতত স্কিপ করে দিয়ে আমরা এখানে 12টা স্টেপ পূরণ করে ফেলবো। তাহলে আমাদের বাকি কি ছিল? আমরা হচ্ছে এখান থেকে ক্রস, যেটা দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা, ইনস্টাগ্রাম অ্যাড করা, ইনস্টাগ্রাম অনেকের কি নেই। এরপর হচ্ছে পোস্ট করা। পোস্ট আমরা সামনে ক্লাসগুলোতে করবোই, পোস্ট করা শিখাবো প্রফেশনাল। শেষ। এখানে এখানে কি কি আছে দেখেন, এগুলো রিপোর্ট টিপোর্ট। তাহলে বাম দিকে আমরা ওভারভিউতে গেলে এটা রিপোর্ট দেখতে পারবো যে লাস্ট 28 দিনে কে কে তোমার ভিউ দেখেছে, রিচ কজন হয়েছে, কজনের কাছে হয়েছে, কজনে রিয়েকশন দিছে তোমার পেজে বা পোস্টে, এ দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফলোয়ার কজন সেটা দেখতে পারবো। এরপরে লাস্ট 28 দিনে কত ফলোয়ার হয়েছে এগুলো আপনি দেখতে পারবেন। হোম বারে হচ্ছে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন হোম বাটন গুলো। এরপর হচ্ছে আপনি এখান থেকে ইউর পেজ দেখতে পারবেন, যে বর্তমান তোমার পেজের কি অবস্থা এই বিষয়টি, যেমন ইউর পেজ ভিউ, সেকেন্ড, 1 মিনিট ভিডিও কটা হয়েছে, মানে এগুলো রিপোর্ট। এগুলো রিপোর্ট আমরা আরো ডিটেলসই দেখবো পরে। কন্টেন্ট হচ্ছে কি কি পোস্ট আপনি করছেন। কন্টেন্ট মানে কি, যাই পোস্ট করে সবকিছু কন্টেন্ট। এটা টেক্সট পোস্ট করা কন্টেন্ট, এটা ইমেজ পোস্ট করা কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। অডিয়েন্স হচ্ছে 100+ অডিয়েন্স না হলে অডিয়েন্স আমরা দেখতে পারবো না। অডিয়েন্স হচ্ছে আমার ছেলে পার্সেন্ট কত, মেয়েরা কত পার্সেন্ট আছে, আমার ফলোর ধরেন 2 লাখ। এখন এই 2 লাখে কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, কত পার্সেন্ট কোন শহর থেকে, কত পার্সেন্ট কোন ক্ষেত্রে, এটা আমরা সামনের ক্লাসে দেখবো মেটা বিজনেস সুইটে, যে কত পার্সেন্ট করে আছে, কেমন? অ্যাড সেন্টার হচ্ছে যখন আমরা অ্যাড দেই, অ্যাড গুলো হচ্ছে কোন অ্যাড চলতেছে, বিজ্ঞাপন চলতেছে, এটা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে এখানে আমাদের আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস। আমরা চাইলে এখান থেকে স্টার আর্ন করতে পারবো। এখান থেকে আমরা রিলস দিয়ে দিয়ে স্টার আর্ন করতে পারবো, এটা সামনে আমরা দেখবো। স্টার সেন্ড করে অনেকেই, দেখেন ভিডিওতে স্টার সেন্ড করে, ফুলের ভালোবাসা বলে। তো এগুলো দিলে, এগুলা প্রতি অনেক সময় প্রতি স্টারের বিনিময়ে আপনাকে 1 সেন্ট করে দিবে। 100 স্টার হলে অনেক সময় $1 ঢুকে যায়। সো এটা আর্নিং এর একটা সোর্স, আমরা এটা পরে দেখবো। ইনফরমেশন হাব লাগবে না, ইভেন্ট হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের ইভেন্ট তৈরি করে। হুম। ইভেন্টে যাওয়ার পর আমরা ধরেন আমি কুমিল্লাতে একটা সার্টিফিকেট প্রোগ্রাম করব কোরবানের পরে।
তো সেখানে আমরা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করলাম। ইভেন্ট আমি বললাম যে আমরা একটা ইভেন্ট তৈরি করছি, কে কে আসতে চান। তখন ইভেন্ট আপনি ক্রিয়েট ইভেন্ট করে আপনি হচ্ছে এখানে ইভেন্ট তৈরি করতে পারবেন। এখানে একটা কভার পিকচার দিবেন, ইভেন্টের একটা নাম দিবেন, হ্যাঁ, সার্টিফিকেট সিরিমনি, অনুষ্ঠান, সার্টিফিকেট মানে হচ্ছে না। তারপর হচ্ছে সার্টিফিকেট প্রোগ্রাম, প্রোগ্রাম। স্পেলিং ঠিক আছে? সাউন্ড কম আছে, কি বলেন আমি বুঝি না। নিজে সাউন্ড বাড়ান, কম্পিউটার সাউন্ড বাড়ান। ওকে, কম্পিউটার সাউন্ড বাড়ান আপনারা। নিজের ডিভাইস অনেক সময় কমানো থাকে, সো বলেন যে এখানে কম। সার্টিফিকেট প্রোগ্রাম, প্রোগ্রাম, ওকে ওকে ওকে, স্পেলিংটা আমরা দেখবো। প্রোগ্রাম, প্রোগ্রাম। তো মাঝে মাঝে আপনার কনফিউশন থাকলে আপনি হচ্ছে নেবেন, অথবা চ্যাট জিপিটি হেল্প নেবেন বানানগুলোর জন্য। আমি ইভেন্টটা দেখাই দিচ্ছি, এরপর হচ্ছে আপনি ইভেন্টটা কবে দিবেন। তো আমি ইভেন্টটা হচ্ছে স্টার্ট ডেট ধরেন হচ্ছে আগামী মাসে জুনের 1 তারিখ, শেষ হবে কি 1 তারিখে। তাহলে শুরু হবে কখন? সকাল 10টা, শেষ হবে বিকাল 3টা বা 4টা, একই দিনে বা 6টা। এগুলো টাইম দিয়ে দিব আমরা সবগুলো। ঢাকা, এশিয়া ঢাকা, টাইম জোন ঢাকা, ইন পার্সন। এটা কি ভার্চুয়াল মানে হচ্ছে এটা কি ভিডিও কলে না পার্সন? আমি পার্সন বললাম। এরপর হচ্ছে আপনি ঠিকানা দিয়ে দিবেন, আর হচ্ছে আপনাদের প্রোগ্রামে কিছু ডিটেলস, কি কি প্রোগ্রাম এগুলো হবে। তারপর চাইলে টিকিট অ্যাড করতে পারেন, যে কিভাবে টিকিট কাটবে। ধরেন আপনি একটা টিকিটের লিঙ্ক আপনি অ্যাড করে দিলেন, যে এখান থেকে টিকিট কাটো। কোনো শোর টিকিট বা ইভেন্টের টিকিট হয় না, এখানে টিকিট কেটে তারা হচ্ছে জয়েন করবে। তারপরে চাইলে আপনার হচ্ছে এখানে মার্কেট ইউর ইভেন্ট, এটা চাইলে কি ধরনের আপনি ইভেন্টটা, এটা কি ভিজুয়াল আর্ট, সোশ্যাল ইস্যু, কমেডি, ডান্স, ড্রিঙ্কস, ফুড, গেম, হেলথ, শপিং, নাকি কি ধরনের প্রফেশনাল নেটওয়ার্কিং। ওকে, সো এখান থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে কিছু জিনিস আপনি যদি অ্যাড করতে হয় করে নেবেন। এটা নিউ, যেমন হচ্ছে কমিউনিকেশন সেটিং, গেস্ট লিস্ট, অনলি হোস্ট ক্যান পোস্ট ইন ইভেন্ট। এটা যদি দেন তাহলে শুধু আমরাই পোস্ট করতে পারবো, আর যদি এখানে এটা অফ করে দেন তো সবাই পোস্ট করতে পারবে এই ইভেন্ট। এটা একটা গ্রুপের মতো হয়ে যাবে, ওই প্রোগ্রাম পর্যন্ত এটা থাকবে। ওকে, আপনি এটা বিজ্ঞাপনও দিতে পারবেন। অ্যাড এ কো হোস্ট, কাউকে যদি কো হোস্ট রাখতে চান, যেমন হচ্ছে আপনি হোস্ট, তাহলে একটা কো হোস্ট রাখতেন, যেন আমি এটা দিয়ে দিলাম। ওকে, এরপর উপরের দিকে দেখেন আর কিছুই নেই। আপনি এই পেজের আন্ডারে করতে চাচ্ছেন, এন্ডিং টাইম সবকিছু ওকে। এখানে ডিটেলসটা লিখতে হবে। ডিটেলস না, এখানে আপনি বললাম যে আমাদের প্রোগ্রাম সার্টিফিকেট প্রোগ্রাম বা ক্লায়েন্টের কোনো অনুষ্ঠান হলো, এটা চূড়ান্ত ডিটেলস এখানে বসায় দিবেন, তারপরে ক্রিয়েটিভে শেষ। তো এই ইভেন্টটা আপনি চাইলে মানুষের কাছে ইনভাইটেশন পাঠাতে পারবেন, এবং এটা অ্যাড দিতে পারবেন। এটা দিয়ে বলবেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, চাইলে ইভেন্টে তোমরা জয়েন হও। বিভিন্ন ইভেন্ট তো আপনারা দেখেন, তো ইভেন্টগুলো আসলে সাধারণত এইখান থেকেই তৈরি হয়। ইভেন্টগুলো সাধারণত এখান থেকে কি হয়, তৈরি হয়। এবার আপনি ইভেন্টের জন্য সিলেক্ট অল, ওদেরকে কি করতে পারবেন, ইনভাইট পাঠাতে পারবেন। সিলেক্ট অল, এদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন এই প্রোগ্রামটির জন্য। দেখেন সেন্ড ইনভাইটেশন, তাহলে তারা ইভেন্টে এখানে যুক্ত হতে পারবে, দেখবে, ইন্টারেস্ট হলে তারা দেখবে। তারপর হচ্ছে ইউর গ্রুপ এখানে আছে কিনা, তো আমরা এটা পরবর্তীতে দেখব। এখানে দেখেন প্রোগ্রাম তৈরি হয়ে গেছে অলরেডি, সার্টিফিকেট প্রোগ্রামস। তো প্রোগ্রামস আমাদের বানান ভুল হয়েছে, so আপনি এডিট করে আবার ইয়া করে নিতে পারবেন। ঠিক আছে, প্রোগ্রামস, প্রোগ্রাম কেমনে, প্রোগ্রামস, সার্টিফিকেট প্রোগ্রামস, এইভাবেই তো। এই যে নেটে প্রোগ্রামিং, ওটা ওই প্রোগ্রামিং হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামিং আর কি। তো সার্টিফিকেট প্রোগ্রামস এটা হচ্ছে কি এভাবে।
তো এটা দেখতেছেন এভাবে, কিন্তু এটা এভাবে হয়। এখন দেখেন আপনি চাইলে ইনভাইট করতে পারবেন, আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি এখান থেকে মানুষকে দেখেন প্রোগ্রাম কবে শুরু হবে, কোন দেখেন কোনো একটা শো শো হইলেও কিন্তু এভাবে দেখতে পারবে। তো এটা একটু হাইলাইট করা যায় এবং আপনি এখান থেকে এটাকে বিজ্ঞাপন দিতে পারবেন। ওকে, তো এখানে দেখেন 1% রেসপন্স, কয়জন রেসপন্স করছে এখানে এটাও দেখতে পারবেন। টিকিট কাটবে মানুষ এখানে এসে। তারপরে আমরা বিভিন্ন হচ্ছে প্রোগ্রামগুলোতে যখন যাই, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রোগ্রামগুলোতে এইভাবে ইভেন্ট গুলো তৈরি করা হয়। কেমন? এরপর হচ্ছে এখানে পিকচার দিবে, এখানে আপনি ভিউ দেখতে পারবেন, মানে কিভাবে আপনি পেজটা দেখতে পারবেন, সবকিছু দেখে তারা প্রোগ্রামটি অ্যাটেন্ড হতে পারবে। আশা করি আপনি বুঝেছেন এবং সবকিছু ক্লিয়ার হয়েছে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড আর কি কি আছে, আর সামথিং কিছু রয়েছে, আমাদের প্রায় শেষ পর্যায়ে আছি। এখানে পেজ অ্যাক্সেস তো দেখাই দিলাম, এবি টেস্ট এখন লাগবে না, এগুলো বিজ্ঞাপনের সামনের কাজ। লিঙ্ক অ্যাকাউন্টে একটু আসবো। লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে এই যে একটু আগে আমরা স্কিপ করেছি, লিঙ্কডিন নয়, এটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। এখন চাইলে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম আমরা চাইলে কানেক্ট করতে পারবো আমাদের এই বিষয়ের সাথে। ইনস্টাগ্রাম আমরা এখান থেকে কানেক্ট করে দিব। তো চলো আমরা এখান থেকে চাইলে ইনস্টাগ্রামটা কানেক্ট করে দিতে পারি, এখান থেকে কানেক্ট করে দিব। সো এখানে কানেক্ট করলে ক্লায়েন্টের ইনস্টাগ্রামটা কানেক্ট করে দিব, কানেক্ট করলাম, এরপর আইডি পাসওয়ার্ড চাইবে। এরপর আপনি ইয়ে করলে আপনাকে ঘুরে ফিরে ইনস্টাগ্রামে নিয়ে যাবে এবং হচ্ছে আপনি লগ ইন দিতে পারবেন। আর যদি লগ ইন না থাকে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড চাইবে, করে দিবেন। ওকে, তো এখন আপনাদের যাদের ইনস্টাগ্রাম নেই তারা স্কিপ করবেন। আর হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে এখান থেকে স্যান্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে ক্লিক করলে ওই হোয়াটসঅ্যাপে আপনাদের একটি কোড যাবে, তখন সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, এই হচ্ছে আসলে পেজের খুঁটিনাটি বিষয়গুলো। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো এখন লাগবে না, এটা ডে বাই ডে আমরা শিখবো। কারণ আমাদের এখান থেকে অ্যাডভান্স ক্লাসগুলোতে যেমন আমাদের এখান থেকে এবি টেস্টিং বা মেটা বিজনেস সুইট এর সামনে শিখবো এই বিষয়টা। পে আউট হচ্ছে আপনারা যখন ইনকাম করেন বা মনিটাইজেশন হয়, তখন আমাদের পে আউটে অ্যাড করতে হয়, আমাদের ব্যাংক কার্ড এগুলো অ্যাড করতে হবে। পেজ রিকমেন্ডেশনটা দেখে নেবেন, পেজ রিকমেন্ড করছে কিনা, কোলাবোরেশন দেখাই দিব। So, এগুলো হচ্ছে আমরা সামনে ক্লাসগুলোতে দেখবো, এখানে আর কোনো কাজ নেই। কেমন? তো আমরা এখান থেকে একটি বিষয় দেখা দেবো, সেটা হচ্ছে আমি ডান দিকে যাব, ওই যে নাম চেঞ্জ করা, পেজের ইউজার নেম দেওয়া, এগুলো একটু দেখা দিচ্ছি। সো ডান দিকে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবো, সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আমরা এখান এখান থেকে ক্লিক করব সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং সেটিং। তো আমরা এখন পেজের নাম চেঞ্জ করাটি দেখাবো, কিভাবে আপনি চেঞ্জ করবেন। বাম দিকে একটু আসবেন, বাম দিকে আসার পর আপনি দেখতে পারবেন পেজ সেট আপ, দেখেন পেজ সেট আপ। এই পেজ সেট আপে ক্লিক করলেই হবে, পেজ সেট আপটি আপনি এখানেই পাবেন। মোবাইল অ্যাপটি একটু দেখে নেবেন কোথায় আছে। পেজ সেট আপ দেখতে পেলে এই যে দেখেন নেম, আপনি এখানে নামের দিকে আসবেন, নামের দিকে আসার পর এখান থেকে নাম এবং ইউজার নেম। তো নামে যখন আমরা যাব, নামে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব ডিজিটাল কোর। প্রতি 60 দিন অন্তর অন্তর আমরা এখান থেকে আপনাদের বিষয়টি চেঞ্জ করতে পারবো। দেখেন, তো আমি এখানে দিলাম ডিজিটাল কোর ডিডি, আমি চেঞ্জ করে দেখাই। তারপরে হচ্ছে রিভিউ চেঞ্জ, তারপরে এখান থেকে একটা ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই নামটা, এই নাম থেকে হয়ে যাবে। একটু রিলোড দিলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এরকম 2 মাস পর পর আমি নাম চেঞ্জ করতে পারবো। দেখেন, এবার হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে একটা ইউনিক বিষয়। এখন আপনারা যখন আমার পেজে যাবেন, এই দেখেন এই পেজে গেলে লিঙ্কটা কি হচ্ছে, এই যখন আমি পেজে গেছি, পেজ যাওয়ার পর এখানে একটা লিঙ্ক আছে facebook.com/profile.php, তারপর হচ্ছে আপনার একটা প্রশ্নবোধক চিহ্ন, আইডি ইকুয়াল টু এই সেই হ্যান ত্যান। কিন্তু আমরা যাচ্ছি এই facebook.com/ এটা সুন্দর নাম আসুক, এটা ইউজার নেম আসুক, যেটা দিয়ে সার্চ করলে মানুষ আমাকে পেয়ে যাবে। কিভাবে? তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, আমরা ইউজার নেমটা এখানে সেট করব, ওটা হচ্ছে পেজ সেট আপ থেকে এখানেই আসলাম, নামের পরে এটা থাকবে। তো এটা কিভাবে দেখেন, facebook.com/your ইউজার নেম, এটাই হচ্ছে আপনার আইডি লিংক হয়ে যাবে তখন। এখন এখন লিঙ্কটা কি বিশ্রী না খুবই? দেখেন খুবই কেমন জানি দেখাচ্ছে। আমি একটা নাম দিব, যেমন হচ্ছে ডিজিটাল কোর, তবে এই নামটা অ্যাভেলেবেল থাকতে হবে। ডিজিটাল কোর অলরেডি অ্যাভেলেবেল 9 ভিডি। তো ডিজিটাল কোর ভিডি অ্যাভেলেবল কিভাবে বুঝলাম? এখানে একটা গ্রিন চিহ্ন আসবে, টিক মার্ক, এটা দেখবেন। তার মানে এটা আমি ইউজ করতে পারবো। যখন এখানে ক্রস দেখাবে এটা ইউজ করতে পারবেন না, তখন আপনাকে কোনো একটি সংখ্যা বা কোনো একটি নাম্বার এটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে সেভ চেঞ্জ করলাম ডিজিটাল কোর ভিডি, তখন আপনি চাইলে 2020 2024ও দিতে পারেন।
এখন এই যে লিঙ্কটা এটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমি একটু রিলোড দিব, এই লিঙ্কটা হয়ে যাবে facebook.com/digitalcore vd। দেখছেন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি সার্চ করলাম বা এখানে সার্চ করলাম, এখানে সার্চ হচ্ছে না, এখানে আমি দেখাই, দেখেন ডিজিটাল, ধরুন http.com/digitalcore vd, এটাই লিঙ্ক আপনার, মানে facebook.com/এর পরে আপনি ইউজার নেম দেখছেন চলে এসেছে। এখন কিভাবে আমরা আমাদের পেজ বের করব? শুধু ইউজার নেম জানলেই পেজ বের করা যায় কিভাবে? শুধু লিখবেন facebook.com/ ওই যে ইউজার নেমটা আনেন ডিজিটাল কোর বিডি, ইন্টার, পেজ চলে এসেছে। তার মানে আমার লিঙ্কও দিতে হবে না, এরকম করে আপনি ফেসবুক আর লিঙ্কও আনতে পারবেন। ইউটিউবের ইউজার নেম জানা থাকলেই আপনি হচ্ছে youtube.com/ইউটিউবের ইউজার নেম দিলে ইউটিউব চ্যানেল বের হয়ে যাবে। ইনস্টাগ্রামের ইউজার নেম জানা থাকলেই instagram.com/ইনস্টাগ্রামের ইউজার নেম দিলেই বের হয়ে যাবে। tiktok.com/টিকটকের ইউজার নেম থাকলে ইউজার নেম বের হয়ে যাবে। তার মানে একটা আইডি লিঙ্ক নিতেও কিন্তু আমাকে প্যারাচান নিতে হবে না, জাস্ট ইফ ইউ নো অ্যাবাউট দিস সোশ্যাল মিডিয়া ইউজার নেম you can find out any social media link. ওকে, সো আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ফাইন্ড আউট করতে পারবেন, খুঁজে নিতে পারবেন খুবই স্মুথলি। ওকে, সো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝেছেন। তো চলুন আমরা ওখান থেকে আর কি কি আছে, আমরা তো এখানে আসলাম, আসার পর এখান থেকে আসেন পেজটা কিভাবে ডিলিট করবেন এটা একটু শিখি। পেজটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে সেম জায়গায় আছি, আপনি এখান থেকে আবার সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিং এ যাবেন, পেজটা এখন ডিলিট করে দিব বা ডিএক্টিভ করে দিলাম। তো কিভাবে করব? এখানে আসার পর আপনি দেখেন বাম দিকে আমরা একটু আগে দেখাইছি পেজ সেটআপ, এখন চলে যাব এইখান থেকে দেখেন নিচে ইউর ইনফরমেশনে, এখানে যাওয়ার পর আমরা দেখবো যে অ্যাক্সেস এর উপরে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। সো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল যাওয়ার পরে দেখেন এখানে ডিলিট পেজ, আনপাবলিশ পেজ, এবং এটা হচ্ছে ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ এবং ডিলিট পেজ। আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করব, কন্টিনিউ, কন্টিনিউ। এবার শুধু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা লাগবে, দিলেই হচ্ছে এটা পৃথিবী থেকে ভেনিশ হয়ে যাবে। আর যদি ডিএক্টিভ করেন তাহলে এটা ডিএক্টিভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা পেজকে ডিলিট করে দিতে পারবো খুবই স্মুথলি এবং ইজিলি। কেমন? আমি এটা ডিলিট করছি না, কারণ এখানে আমরা কাজ করব। এখানে আর কি কি দেখানো আছে, আর এক দুইটা জিনিস দেখানো আছে, যেমন আমি এখান থেকে যেমন হাউ ক্যান ফাইন্ড ইউ কন্টাক্ট। অনেক সময় আমরা পেজে কিছু জিনিস বন্ধ করতে পারি, যেমন আপনি যদি সাকিব আল হাসানের পেজে ঢোকেন আপনি কিন্তু তাকে মেসেজ দিতে পারবেন না। তো কিভাবে এটা বন্ধ করে? আপনি হচ্ছে এখানে যাবেন, এখানে হাউ হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড ইউ কন্ট্যাক্ট ইউ, তো এখানে যাওয়ার পর আপনি হচ্ছে মেসেজ অপশনটা বন্ধ করে দিবেন, তাহলে আপনাদের আর কোনো মেসেজ অপশনই পাবেন না। হ্যাঁ, আর যদি আপনি বলেন ভাই আমাকে কেউ যদি সার্চ করে না পায়, তাহলে আপনি এখানে যাওয়ার পরে এখানে এটা বন্ধ করে দেবেন। সো অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ, এটা অফ করে দিলে আপনাকে আর কেউ সার্চ করে ফেসবুকে পাবে না। অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ড টু পিপল লুকিং সিমিলার পেজ, তো কেউ যদি আপনার মতো সার্চ করে আপনার পেজটাও কি সিমিলারলি মানুষকে রিকমেন্ড করবে, সেটা অবশ্যই থাকা উচিত, এটাও থাকা উচিত। যদি আপনি এটি বন্ধ করতে চান, কেউ আপনাকে খুঁজে না পায়, তাহলে খুঁজে না পাক, সো আপনি চান তাহলে এটা স্টপ করে দিবেন, কেউ আপনাকে খুঁজে পাবে না। আর মেসেজ অপশনটা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে মেসেজ অপশন অফ করে দিলে আপনাকে আর কেউ মেসেজ দিতে পারবে না। তো আপনি এখন পেজে যান, দেখেন তো আপনি যাবেন ভিউ পেজে, আমরা অনেকগুলো বিষয় আজকে শিখলাম। এই যে ভিউ পেজ যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে মেসেজ অপশন বন্ধ। তার মানে আপনি যখন কোনো বিজনেসে বলেন যে ভাই কেউ যাতে মেসেজ না করে, যাতে মানে ওয়েবসাইটে গিয়ে তারা যাতে বিষয়টি দেখে, তখন আমার মেসেজ অপশনটা বন্ধ হয়ে যাবে। অথবা কোনো সেলিব্রিটি টাইপের কোনো মানুষ যদি বলে যে আমাকে ভাই বেশি বিরক্ত করে মানুষ, আমার এটা স্টপ করে দাও, মেসেজ যাতে না করতে পারে, তখন আপনি মেসেজ অপশনটা বন্ধ করে দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের বিষয়গুলো। আমি দেখবো আর কোনো বিষয় আছে কিনা আসলে ইম্পর্টেন্ট, যেমন পোস্ট করা, যেমন এখানে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, অ্যালাউ কমেন্টস, অলওয়েজ শেয়ার পোস্ট টু ইউর স্টোরি। এটা দিলে এটা হচ্ছে যখনই আমরা কোনো পোস্ট করব এটা অটোমেটিক স্টোরিতে চলে যাবে, এটা অন করলে আর কি। এখানে পেজ ট্যাগিং এর সেটিং এর একটু কাজ আছে, যেমন হচ্ছে কেউ কে পেজে কখনো ট্যাগ করতে পারবে, তখন হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটা অনলি মি এটা থাকবে।
যেমন আমাদের এখানে কেউ যাতে পোস্ট করতে না পারে। ওকে, বাকি যেভাবে সেভাবে থাকুক, আর কোনো এখানে কোনো কাজই নেই আপাতত। তো আমরা আজকে অনেকগুলো বিষয় শিখলাম, কিভাবে আমরা পেজ সেট আপ করতে পারি, কিভাবে আমরা সেখান থেকে পেজ অ্যাক্সেস দিতে পারি সেটা শিখলাম, কিভাবে আমরা পেজ ডিলিট করব, আর আনুষঙ্গিক অনেকগুলো বিষয় দেখিয়েছে, যেটা আপনি ভিডিও দেখে রেকর্ড দেখে আবার প্র্যাকটিস করে নেবেন, নিজের মতো করে সময়গুলো দিয়ে আস্তে আস্তে শিখে যান। এরপর আমরা ধাপে ধাপে অ্যাডভান্সে ঢুকবো এবং সেখানে আরো অনেকগুলো বিষয় বিস্তারিত জানবো। এবং এই ক্লাসগুলো করার পর আপনি 4 মাস 5 মাস পর যাতে এক একটি আগুন হতে পারেন এবং নিজেকে অনেক বেশি এক্সপার্ট তৈরি করতে পারেন। আমি বিশ্বাস করি সেই জায়গায় আপনি তৈরি করবেন, নিজেকে নিয়ে যাবেন এবং এক্সপার্ট সেই জন্য দিয়ে যাচ্ছে 24 আওয়ার্স সাপোর্ট। এবং আপনি যদি রাত 3টা বা 4টা বাজেও যান, আমাদের সাপোর্ট মেম্বার কিন্তু সজাগ থাকবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আই থিঙ্ক এই ধরনের সাপোর্ট আপনি পৃথিবীর কোথাও পাবেন না।